আলো যখন প্রশ্ন তোলে, অন্ধকার দিয়ে জবাব, যুক্তির এই অঙ্গনে শুরু আজকের সংলাপ। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের জেনজি ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত ফার্স্ট এশিয়ান পার্লামেন্টারি ডিবেট টুর্নামেন্ট 2025-এর কোয়ার্টার ফাইনালে। গ্রুপ রাউন্ড শেষ হয়ে আজকে আমাদের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হচ্ছে এবং আজকে আমাদের এই কোয়ার্টার ফাইনাল পর্বে আমাদের সঙ্গে আছে দুইটি সেরা সেরা টিম। এবং আজকে আমাদের এই গ্রুপ রাউন্ড শেষে কোয়ার্টার ফাইনালে যেই দুইটি টিম আছে তারা হলেন টিম জেএসএস ওরা এবং টিম জিএমএইচএস ডিএস ইথান। এছাড়াও আজকে আমাদের এই বিতর্কে আমাদের সরকার দল অথবা গভর্নমেন্ট টিম হিসেবে আছেন আমাদের টিম জিএসএস ওরা এবং অপোজিশন টিম অথবা বিরোধী দল হিসেবে বিরোধিতা করবেন আমাদের টিম জিএমএইচএস ডিএস ইথান। চলে যাচ্ছে আমাদের এই দুইটি সেরা সেরা টিমের বিতার্কিকদের পরিচয়। আজকে আমাদের গভর্নমেন্ট টিম টিম জেএসএস ওরায়ের টিম হিসেবে উপস্থিত আছেন সাবিত বিন শাফি, ডিপিএম হিসেবে উপস্থিত আছেন জজিত প্রামাণিক এবং আমাদের গভর্নমেন্ট হুইপ হিসেবে আজকে আছেন হুমায়রা তাবাসসুম সন্ধি। এছাড়াও আজকে গভর্নমেন্ট টিমের প্রস্তাবের বিরোধিতা করার জন্য অপোজিশন টিম টিম জিএমএইচএস ডিএস ইথানের পক্ষ থেকে এলো হিসেবে আছেন মুসাব উমায়ের, ডিএলও হিসেবে আছেন আরাফাত হোসেন ইমন এবং অপোজিশন হুইপ হিসেবে আছেন মাহির তাজওয়াল আবিদ। এছাড়াও আমাদের আজকের বিতর্কের রিবাটাল স্পিকার হিসেবে গভর্নমেন্ট টিম থেকে আছেন সাবিত বিন শাফি পিএম এবং অপোজিশন টিমের রিবাটাল স্পিকার হিসেবে আছেন আমাদের আরাফাত হোসেন ইমন ডিএলও। আজকে আমাদের এই বিতর্কের বিচার কার্য সম্পন্ন করার জন্য আমাদের সঙ্গে আছেন দুইজন দক্ষ বিচারক এবং এই সম্মানিত বিচারকগণ হলেন আব্দুল্লাহ আবু সায়াদ, অফিস সেক্রেটারি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব, ট্রেজারার এসটিএফ, এবং আমাদের আরেকজন সম্মানিত বিচারক হলেন মেজবাউল হক অনিক, ডিবেটার, ডিবেটিং ফোরাম অফ আইইউবিএটি। এবার চলে যাচ্ছি আমাদের আজকের বিতর্কের মোশনে। আজকের কোয়ার্টার ফাইনালের যে বিষয় নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে এই সংসদ বিশ্বাস করে যে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলির উচিত সাহায্যের পরিবর্তে প্রধান দূষণকারী দেশদের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করা। এবার আমরা কিছু নিয়ম কানুনের দিকে একটু লক্ষ্য করে বলে দিচ্ছি যে আজকে আমাদের বিতর্কে কোনো পয়েন্ট অফ অর্ডার অথবা কোনো পয়েন্ট অফ ইনফরমেশন থাকবে না। এছাড়াও আমাদের আজকের বিতর্কের সময় অর্থাৎ প্রতি বক্তাগণের জন্য সময় নির্ধারণ করা হয়েছে 5 মিনিট। এর মধ্যে আমরা 4 মিনিটের সতর্কতা সংকেত এবং 5 মিনিটের চূড়ান্ত সংকেত দিব। এছাড়াও আমাদের আজকের রিবার্টাল যে রাউন্ড রয়েছে সেই রাউন্ডের সময় নির্ধারণ করা হয়েছে 3 মিনিট এবং আমরা 2 মিনিটের সতর্কতা সংকেত দিয়ে 3 মিনিটের চূড়ান্ত সংকেত দিব। তাই আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের যুক্তির লড়াইয়ে। আজকে এই মুহূর্তে আমরা ফ্লোর প্রদান করছি আমাদের পিএম সাবিত বিন শাফিকে তাদের প্রস্তাবটিকে উত্থাপন করার জন্য। Am I audible? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? ইয়েস। ওকে, তাহলে আমি আমার স্পিচ শুরু করতে পারি। স্টার্টিং মাই স্পিচ ইন 3। আচ্ছা, আমাকে তো জোরে শোনা যাচ্ছে তাই না? লাস্ট টাইম আমার ভয়েস খুব স্লো ছিল। জি, আপনাকে শোনা যাচ্ছে, আপনি শুরু করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1 স্টার্ট। স্পিকার, দেখেন, আজকে আমাদের যে মোশনটা উত্থাপিত হয়েছে তা হলো বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর উচিত সাহায্যের পরিবর্তে প্রধান দূষণকারী দেশদের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করা। দ্যাট মিনস অ্যাজ এ কান্ট্রি আমি সাহায্য নেওয়ার পরিবর্তে যে দেশগুলো প্রধান দূষণ করতেছে তাদের থেকে ক্ষতিপূরণ দাবি করব। স্পিকার, আজকের এই মোশনটা নিয়ে বিতর্ক করার প্রথমে সবার শুরুতেই আমাদেরকে যে জিনিসটা বোঝা লাগবে সেটা হলো বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো আসলে কি, মাননীয় স্পিকার। স্পিকার, একদম ফার্স্টে যে জিনিসটা আমাদেরকে ক্লিয়ার করা দরকার সেটা হচ্ছে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ মানে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এটা নয়, মাননীয় স্পিকার। স্পিকার, প্রথম কথা হচ্ছে একটা জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড যে কোনো ধরনের কান্ট্রি হতে পারে। সেটার ফার্স্ট কাজ হলো, সেটার ফার্স্ট হচ্ছে জলবায়ু ঝুঁকিপূর্ণ হওয়ার জন্য প্রথম কন্ডিশন হলো সেটা এমন একটা ভৌগোলিক অবস্থানে থাকবে যেটার কারণে সেখানে অনেক বেশি কি বলে জলবায়ু দূষণের কারণে যে প্রবলেমগুলো হচ্ছে যে প্রবলেমগুলো ফেস করবে, লাইক আপনার জাপান, ইউএসএ, অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, ইটালি, চিলি
ইটালি, চায়না, এই সমস্ত কান্ট্রিগুলা আপনার হচ্ছে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে রয়েছে বাংলাদেশের মতো মাননীয় স্পিকার। এরপরে আমাদেরকে সেকেন্ড যে জিনিসটা ক্লিয়ার করা উচিত সেই জিনিসটা হলো সাহায্য জিনিসটা কি, সাহায্য জিনিসটা দেখতে কেমন, এন্ড ক্ষতিপূরণ জিনিসটা কি, এন্ড ক্ষতিপূরণ জিনিসটা দেখতে কেমন। ফার্স্টে যদি আমরা দেখি সাহায্য জিনিসটা কি, দ্যাট মিনস যেটা বর্তমানে কারেন্ট ওয়ার্ল্ডে চলতেছে বা আমাদের যে কান্ট্রিগুলো কারেন্ট ওয়ার্ল্ড থেকে নিতে চাচ্ছে, এই সাহায্য জিনিসটা হলো মাননীয় স্পিকার প্রত্যেকটা বড় বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আপনার একটা সেন্ট্রাল ফান্ডে টাকা জমা করে, সেটা জাতিসংঘ হতে পারে, সেটা ক্লাইমেট ফাইন্যান্স হতে পারে। এরকম সেন্ট্রাল ফান্ড থেকে যে সকল দেশগুলো আপনার দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই দেশগুলোতে আপনার এইড চলে যাচ্ছে। কিন্তু মাননীয় স্পিকার এই যে সাহায্য, এই সাহায্যের সবচেয়ে বড় যে প্রবলেমটা হচ্ছে এই সেন্ট্রাল যে কান্ট্রিগুলা, সরি সেন্ট্রাল যে আপনার সিস্টেমগুলা, এই সিস্টেমগুলোর মেইন ফোকাস হচ্ছে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা একটা আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রিগুলাতে বা একটা ডেভেলপিং কান্ট্রিগুলাতে। কিন্তু মাননীয় স্পিকার এই ইয়াগুলা অলরেডি কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে সেভাবে এইড প্রদান করার জন্য অতটা বাউন্ডেড না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার এরপরে আমাদেরকে দেখতে হবে সাহায্যের পরে ক্ষতিপূরণ জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি কিভাবে ওয়ার্ক করে। ফার্স্ট কথা হচ্ছে ক্ষতিপূরণ জিনিসটা মাননীয় স্পিকার এমন ভাবে কাজ করে যে সকল দেশগুলা প্রধান দূষণকারী হিসেবে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ রয়েছে, এই সকল দেশগুলা, যেই সকল দেশগুলো আপনার ক্ষতিগ্রস্ত হতে চলেছে বা ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ, এই দেশগুলাকে ক্ষতিপূরণ প্রদান করবে। দ্যাট মিনস তারা তাদেরকে এইড প্রদান করবে। এখানে প্রফিট হচ্ছে দুইটা। ফার্স্ট কথা হচ্ছে যে সকল দেশগুলা দুর্যোগ ঝুঁকি মানে দুর্যোগের প্রধান দুর্যোগ সৃষ্টিকারী নয়, এই সকল দেশগুলোকে আপনার এক্সট্রা করে কোনো টাকা সেন্ট্রাল ফান্ডে দেওয়া লাগতেছে না। এন্ড সেকেন্ড প্রবলেম হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে যে সকল কান্ট্রি বা যে সকল কান্ট্রি মোটামুটি লেভেলের ডেভেলপড, এই সকল কান্ট্রিগুলো আপনার যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণটা পাচ্ছে, যেটা একটা সেন্ট্রাল সিস্টেমে তারা খুব কম পেয়ে থাকে মাননীয় স্পিকার, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় তারা পায় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমাদের ডিবেটের মেইন লেয়ারটাই হলো এখানে যে প্রথমে আমরা দেখাবো যে আমাদের এই যে সাহায্যটা এক্সিস্ট, এই সাহায্যটা একটা বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোতে কেন প্রবলেমেটিক, এন্ড এই যে ক্ষতিপূরণটা আমরা দাবি করলে ক্ষতিপূরণটা কেন আমাদের জন্য প্রফিটেবল হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমরা এই জন্য যদি আমাদের আর্গুমেন্ট গুলোকে দেখতে চাই তাহলে আমাদের ফার্স্ট আর্গুমেন্ট দাঁড়াবে যে প্রত্যেকটি জলবায়ু ঝুঁকিপূর্ণ বা দেশগুলোর অধিকার, সেই অধিকারটা পূরণ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার এটা কিভাবে আমি পরে ব্যাখ্যা করছি। সেকেন্ডে আসা যাক যারা জলবায়ু দূষণের জন্য দায়ী মূলত তাদের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করা। থার্ড আর্গুমেন্ট যেটা সেটা হচ্ছে ক্ষতিপূরণ সাহায্যের থেকে টেকসই এবং দীর্ঘমেয়াদী। এন্ড ফোর্থ আর্গুমেন্ট যেটা আমাদের মেইন দুই পক্ষে আজকে গভর্নমেন্ট অপোজিশন দুজনেই লড়বে, তাদের হচ্ছে এই দূষণকারী দেশগুলোর ডেভেলপ করা, মানে দূষণ ঝুঁকিপূর্ণ দেশগুলোর ডেভেলপ করা এবং দূষণকারী দেশগুলো থেকে কিভাবে একটু হলেও দূষণ কমিয়ে আনা। এবং এই জন্য আমাদের ফোর্থ আর্গুমেন্টটা হচ্ছে কিভাবে এই দেশগুলোর বা দূষণ ঝুঁকিপূর্ণ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ডেভেলপ করে যে জলবায়ুটা, এই জলবায়ুর দূষণটা কিভাবে নির্মূল করা যায়, এটা হলো ফোর্থ আর্গুমেন্ট। যদি আমরা একদম ফার্স্ট আর্গুমেন্টের দিকে দেখতে চাই যে অধিকার পূরণটা কি, দেখেন আপনি যখন বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি চিন্তা করবেন যেটা আবার আপনার জলবায়ু ঝুঁকিপূর্ণ, সেই কান্ট্রিগুলোতে জলবায়ু ঝুঁকির জন্য যে পরিমাণ এইড আসবে, আপনি একটা অস্ট্রেলিয়া ইউএস এর মতো অস্ট্রেলিয়া জাপানের মতো কান্ট্রি দেখবেন যেটা অনেক ইমপ্রুভ কিন্তু তাদেরও জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত হয়। এই দুটা কান্ট্রির মধ্যে যখন দেখবেন জলবায়ু ক্ষতিগ্রস্ততার কারণে আপনি সেই সাহায্য বা সেন্ট্রাল সিস্টেম থেকে যে সাহায্যটা আসতেছে সেটা আপনার দুই দেশে ভিন্ন রকম হচ্ছে, তখন আপনার দেখেন একটা জাপান যতই ডেভেলপ কান্ট্রি হোক, সেই ডেভেলপ কান্ট্রি হওয়ার পরেও তার আলটিমেটলি ইকোনমিক একটা লস ক্রিয়েট হচ্ছে। যে ইকোনমিক লসটা তাদের যে ইকোনমিক লসটা, এটা তো 4 মিনিটের বেল আই গেস, যে ইকোনমিক লসটা আপনার হচ্ছে তার সাহায্যের সময় কাজ করতেছে না কিন্তু ক্ষতিপূরণের সময় তার হচ্ছে বেটার হচ্ছে, কারণ সে যেই পরিমাণ ক্ষতিপূরণ, যেই পরিমাণ তার ক্ষতি হচ্ছে সেই ক্ষতিপূরণটা প্রত্যেকটা কান্ট্রি পাচ্ছে। সেকেন্ড কথা হচ্ছে যারা দায়ী তারা ক্ষতিপূরণ দিচ্ছে মানুষ। দেখেন আপনি একটা কান্ট্রি হয়ে যে কান্ট্রিটা আপনি অনেক বেশি দূষণের জন্য দায়ী, সেই কান্ট্রি আপনি বাউন্ডেড থাকতেছেন সেই সকল কান্ট্রির প্রতি যেখানে আপনি যেগুলো আপনার দূষণের কারণে যে সকল কান্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে। থার্ড আর্গুমেন্টটা ছিল ক্ষতিপূরণ দীর্ঘমেয়াদী এবং টেকসই। মানুষ দেখেন আপনি যখন একটা সাহায্য দেন, আপনি একটা দুর্যোগের জন্য বা আপনার হচ্ছে কান্ট্রিতে একটা সার্টেন টাইমে যে দুর্যোগটা আসলো সেই দুর্যোগটা রিকভার করার জন্য আপনি এই দিলেন, সাহায্য দিলেন, পরবর্তীতে আপনার যে দেশটা সেই দেশটা আবার দূষণকারী দেশটা আবার দূষণ করলো, আবার পরবর্তীতে আপনার দেশ ক্ষতিগ্রস্ত হলো, এইভাবে আপনার এই সাইকেলটা চলতে থাকতেছে। রাদার দেন আপনি যখন ক্ষতিপূরণ দিতে থাকতেছেন, আপনার যেমন এই ক্ষতিপূরণটা দীর্ঘমেয়াদী বা টেকসই হচ্ছে, একই সাথে মানুষ দেখেন আপনি কি বলে দুর্গের কি বলবো আপনার যে ক্ষতিপূরণটা একই সাথে যখন টেকসই হচ্ছে, টেকসই হওয়ার পরে এখানে আরেকটা বলে গ্লোবাল সিটিজেন হিসেবে আরেকটা অনুদান হিসেবে কাজ করলেও আপনার যে ক্ষতিপূরণ এটা একটা ক্রিমিনাল সাইটের দিকে চলে যাচ্ছে, যে আপনি দায়ী সেজন্য আপনি ক্ষতিপূরণ দিচ্ছে। এই সাইড থেকে যখন আপনি চিন্তা করতে যাবেন তখন আমাদের ফোর্থ আর্গুমেন্ট স্ট্যান্ড করবে যে আপনি ধীরে ধীরে প্রবলেমটা নির্মূল করতে পারবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ আমাদের পিএম সাবিন বিন শাফিককে
তাদের প্রস্তাবটিকে ভালোভাবে দেখিয়ে যাওয়ার জন্য। এর মধ্যে দিয়ে আমরা দেখলাম কিভাবে তারা তাদের প্রস্তাবটিকে উত্থাপন করলো, এবং এইবার আমরা দেখব কিভাবে বিরোধী দল তার বিরোধিতা করে। তাই এর মধ্যে আমরা ফ্লোর প্রদান করছি আমাদের এলো মোসাবু মায়েরকে। Hello, am I audible? Hello, am I audible? Yes. Okay, starting my speech in 3, 2, 1, 0. আচ্ছা, প্রথমত বলে দিয়ে যাই যে আপনার ওয়ার্ল্ডের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আসলে দেখতে কিরকম। আমার অ্যাকর্ডিং টু মাই গভর্নমেন্ট পিএম, আপনার এই গভর্নমেন্ট পিএম দেখা গেছে ভাই আপনার এই জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো কিন্তু আপনার থার্ড ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ার্ল্ড হতে পারে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আপনার এই পার্টিকুলার কান্ট্রিগুলো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ মানে কি, সেই পার্টিকুলার দেশটা অনেক বেশি ভালনারেবল। দ্যাটস মিন আপনার সমাজে যখন কোনো একটা ভালনারেবল কান্ট্রি যখন হচ্ছে কোনো পার্টিকুলার দেশ থেকে সাহায্য চায়, এটা অনেকটা ওইরকম দাঁড়ায় যে আপনার সমাজে আপনি কোনো কিছু করার জন্য আপনি এটা থেকে প্রোটেকশন মানে চাচ্ছেন। এই জিনিসটা আমি একটু পরে মেকানিজম দেখাচ্ছি। এর আগে আমি এটা বুঝাই যাই আপনার ওয়ার্ল্ডে একটা জিওপলিটিক্যাল পলিসি কেমনে ফাংশন করবে। দেখেন বস, চিন্তা করেন আপনি হচ্ছে যে আমেরিকা এবং হচ্ছে আমি বাংলাদেশ। এখন আপনি হচ্ছে যখন দেখতেছেন যে আমার হচ্ছে দেশটা অনেক বেশি ভালনারেবল, আমার দেশটা অনেক বেশি পরিমাণ জলবায়ু ঝুঁকিপূর্ণ। এট দ্য এন্ড অফ দ্য ডে আমি যখন আপনার থেকে ওই পরিমাণ ক্ষতিপূরণটা চাই, বা আমি দ্যাটস মিন আপনার এই পরিমাণ ক্ষতিপূরণটা চাও মানে কি, দ্যাটস মিন আমি আপনাকে ওয়ান কাইন্ড অফ ফোর্স ক্রিয়েট করতেছি, আমি আপনাকে ওয়ান কাইন্ড অফ বার্ডেন ক্রিয়েট করতেছি আপনাকে ক্ষতিপূরণটা দেওয়ার জন্য। এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার এই ক্ষতিপূরণটা হয়তো বা আপনি দিয়ে দিচ্ছেন, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু অলসো আন্ডারস্ট্যান্ড যে আপনার এই ক্ষতিপূরণটা হয়তো আমাকে একটা শর্ট টাইম ইম্প্যাক্ট রাখতেছে। কেমনে দেখেন, আপনার জিওপলিটিক্যাল পলিসি মানে কি, আপনি হচ্ছে দেশের সাথে হচ্ছে একটা ভালো সম্পর্ক তৈরি করবেন, আপনার দেশের সাথে প্রত্যেকটা দেশের কূটনৈতিক ব্যবস্থার সাথে হচ্ছে আপনি একটা বেটার লাইফ লিড করতে পারবেন, বা বেটার হচ্ছে যে কূটনৈতিক ব্যবস্থা ক্রিয়েট করতেছেন। এখন এই জায়গায় যখন আপনি ক্ষতিপূরণটা পান, এট দ্য এন্ড অফ দ্য ডে এটা আপনাকে একটা শর্ট টাইম ইম্প্যাক্ট দেয়, বাট আপনাকে বুঝতে হবে আপনার থেকে যখন আপনি কোন একটা আমেরিকা বা অন্য বড় বড় কান্ট্রিগুলো থেকে হচ্ছে যে যখন এই ধরনের ক্ষতিপূরণ গুলো নেন, দ্যাটস মিন আপনার হয়তো বা ওই পরিমাণ জিওপলিটিক্যাল বা আপনার ওই দেশটার সাথে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা আলটিমেটলি থাকে না। কেন থাকে না? জাস্ট বিকজ অফ আপনি হয়তো বা তাকে ফোর্স ক্রিয়েট করতেছেন, আপনি তাকে হয়তো বা আপনি বলতেছেন যে ভাই আপনি যদি আপনাকে টাকাটা না দেন, দ্যাটস মিন আমি আপনাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা দিব। এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আপনার এই যে মামলা দেওয়ার কথাবার্তা, আপনার এই যে ফোর্স ক্রিয়েট করার কথাবার্তা, হয়তো বা এটার ভয়ে আপনার সমাজে ওই পার্টিকুলার দেশগুলো বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আপনাকে হয়তো বা ক্ষতিপূরণটা দিতে রাজি হইতে পারে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে এই জিনিসটা আপনাকে লং টাইম ইম্প্যাক্ট দিবে না। আপনাকে ওই পরিমাণ ভালনারেবল জিনিসপত্রগুলো কাটাই উঠাইতে পারবে, বাট আপনাকে বুঝতে হবে আপনার ওই জিওপলিটিক্যাল যে পলিসি, আপনি যে একটা দেশের সাথে মানায় নিবেন, আপনি যে দেশের সাথে সম্পর্ক তৈরি করবেন, আপনি যে দেশের সাথে ভালোভাবে বিহেভ করবেন, ওই বিহেভটা আলটিমেটলি থাকে না। যার কারণে আপনার সমাজে গভর্নমেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে মেজর প্রবলেমটা এই জায়গায় যে তাদের ওয়ার্ল্ডে কখনো জিওপলিটিক্যাল পলিসিগুলো একটা বেটার ওয়ার্ক হবে না। কেন বেটার ওয়ার্ক হবে না? জাস্ট বিকজ অফ আপনি ওই পার্টিকুলার দেশ বা যেসব দেশগুলো আপনাকে আপনার জলবায়ু পরিবর্তনে মারাত্মক একটা ইনফ্লুয়েন্স রাখতেছে, সেই দেশগুলোকে আপনি ফোর্স করতেছেন। ক্ষতিপূরণ মানে কি? আপনি ওয়ান কাইন্ড অফ ফোর্স করতেছেন, আপনি তাদেরকে ফোর্স করার মাধ্যমে আপনি টাকাটা আদায় করতেছেন। দ্যাটস মিন আপনাকে বুঝতে হবে আপনার এই ক্ষতিপূরণটা নেওয়ার জন্য যখন আপনার সোসাইটি বা আপনার অর্থনৈতিক ব্যবস্থা যখন সুসাইডাল হয়, আমি কখনো অপোজিশন হিসেবে এটা চাবো না যে আমার দেশের এতটা পরিমাণ ক্ষতি হয়ে যায়। দ্যাটস মিন আমি মনে করি আপনার জন্য সবচেয়ে বেশি প্রেফারেবল একটা সাহায্য, আপনাকে হয়তো বা ওই সাহায্যটা একটা শর্ট টাইম ইম্প্যাক্ট রাখতেছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে এই সাহায্যটা আপনাকে একটা লং টাইম ইম্প্যাক্ট দিতে পারে। কেমনে দিতে পারে? জাস্ট বিকজ অফ আপনার জিওপলিটিক্যাল পলিসি আপনাকে হচ্ছে অনেক বেশি উন্নত দিন যেতে চেষ্টা করবে। থিঙ্ক অ্যাবাউট আপনার চিন্তা করেন ভাই, আপনার হচ্ছে বন্যা হয়েছে, আপনি চায়না থেকে হচ্ছে যে একটা সাহায্য পাইলেন, আমেরিকাতে একটা সাহায্য পাইলেন, আপনি হচ্ছে তাদের কাছ থেকে হচ্ছে আপনি ক্ষতিপূরণ আদায় না করে আপনি যদি সাহায্যটা পান, দ্যাটস মিন ওটা হচ্ছে আপনাকে অনেক বেশি পরিমাণ অনেক বেশি ইম্প্যাক্ট হবে। কেমনি ইম্প্যাক্ট রাখবে? জাস্ট বিকজ অফ আপনার ওই সাহায্যটার মাধ্যমে যখন হচ্ছে আপনার হচ্ছে যে আপনার অর্থনৈতিক ব্যবস্থাটা অনেক বেশি স্টাবলিশ হবে, আপনার ওই তৎকালীন যে ব্যবস্থাটা ছিল বা আপনার তৎকালীন যে অবস্থাটা ছিল সেই অবস্থাটা আপনি কাটাই উঠতে পারবেন। অন্যান্য দেশ বা যেসব দেশ থেকে আপনি এই সাহায্যটা পাইছেন, ওই সাহায্যটা পাওয়ার ফলে আপনার দিন শেষে জিওপলিটিক্যাল কোনো ধরনের সমস্যা হবে না। আমার ফার্স্ট আর্গুমেন্ট এটা বলবে যে আপনার সমাজে জিওপলিটিক্যাল পলিসিগুলো মেনটেন করা কেন হচ্ছে এক্সক্লুসিভ। সেকেন্ড আর্গুমেন্ট এটা বলবে যে আপনার সমাজে যদি আপনি অর্থনৈতিক ব্যবস্থাটা
ব্যবস্থাটা তৈরি করে রাখতে চান, অর্থনৈতিক ব্যবস্থাটা যদি আপনি অস্থির না করতে চান, দ্যাটস মিন আপনার অবশ্যই সাহায্যটা নেয় অনেক বেশি এক্সক্লুসিভ। ধাপে ধাপে আসি। ফার্স্ট আর্গুমেন্ট, আমার জিও পলিটিক্যাল পলিসি কেন আজকে এক্সক্লুসিভ। দেখেন বস, আপনি যখন আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করেন যে আমরা শেষ করতেছি 15 সেকেন্ডে। আপনি চিন্তা করেন যখন হচ্ছে আমার কোনো ধরনের ভালনারেবল সিনারিও তৈরি হয়েছে, আমি যখন তার থেকে হচ্ছে কোনো ধরনের ক্ষতিপূরণ আদায় করতেছি, বা আমি হচ্ছে যখন তার থেকে ওই পরিমাণ টাকাটা পাচ্ছি, ওটা হয়তো বা আমাকে একটা শর্ট টাইম ইম্প্যাক্ট দিচ্ছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ওই জিও পলিটিক্যাল পলিসি অনুযায়ী আপনার দেশের সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি হবে। কেমন খারাপ সম্পর্ক তৈরি হবে? কারণ আপনি এই ক্ষতিপূরণটা চাওয়ার মাধ্যমে ওই পার্টিকুলার দেশ এবং আপনার নিজের দেশের পাস্টিসটা হার্ম করতেছেন, যে জিনিসটা আসলে গভর্নমেন্ট ওয়ার্ল্ডে অনেক বেশি পরিমাণ প্রবলেমেটিক। আপনার সোসাইটিতে একটা জিওপলিটিক্যাল হ্যাম্পার হওয়া মানে আপনার দেশের অর্থনৈতিক ব্যবস্থা ফুল উল্টা যাওয়া। আপনার ওয়ার্ল্ডে যখন জিওপলিটিক্যাল পলিসি যখন হার্ম হয়, আমি মনে করি এই জিওপলিটিক্যাল পলিসিকে আপনার যদি মেনটেন করা উচিত, দ্যাটস মিন আপনার জন্য অবশ্যই সাহায্যটা নেওয়া অনেক বেশি এক্সক্লুসিভ। কারণ আপনাকে সাহায্যটা হয়তো বা আপনার একটা ছোট পরিমাণ কাজ ইমপ্লিমেন্ট রাখতেছে, বাট এট দ্য এন্ড অফ দ্যাট আপনার এই সাহায্যটা আপনার ওই জিওপলিটিক্যাল পলিসিকে অনেক বেশি পরিমাণে স্ট্যান্ড করাচ্ছে। সেকেন্ড আর্গুমেন্টটা আসি, কেন আমি মনে করি ট্রেড পলিসিটা 15 সেকেন্ডে শেষ করতেছি। ট্রেড পলিসিটা অনেক বেশি এক্সক্লুসিভ, যে আমি এই জিনিসটা, এই আর্গুমেন্টটা আমার সেকেন্ড স্পিকার এক্সপ্লেন করবে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আমাদের এলো মুসাব উমায়েরকে। এর মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখলাম যে কিভাবে একটা টিম আরেকটা টিমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে তাদের নিজেদের প্রস্তাবটাকে উত্থাপন করে গেল। এইবার আমরা ফ্লোর প্রদান করছি আমাদের ডিপিএম জয়জিৎ প্রামাণিককে। Am I audible? Yes. হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? Yes, you're audible. আচ্ছা, আমার কথা শোনা না গেলে প্লিজ একটু জানায়েন যে শোনা যাচ্ছে কিনা। স্টার্টিং মাই স্পিচ, একটু থামেন, আমি টাইমারটা অন করে নিই আমার কাছে। ওকে, সো স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1। ধরো মানস কিছু বলার সুযোগ করে যাচ্ছে না। মানস স্পিকার, আজকে আমাদের সাইড গভর্নমেন্ট আসে বেসিক্যালি দুইটা বিষয় নিয়ে খুব বেশি কথা বলে গেছে। একটা হচ্ছে জিও পলিটিক্স আর একটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। মানস স্পিকার, তারা আজকে জিও পলিটিক্সটার উপর অনেক বেশি ফোকাস করতে যে তারা না আলটিমেটলি জিও পলিটিক্স এর আলটিমেট ইফেক্টস গুলোর দিকে একবারও চোখ তুলে তাকাচ্ছে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি আজকে এই জিও পলিটিক্সটার মাধ্যমে তারা আজকে এত জিও পলিটিক্যাল কথাবার্তা বলছে, তারা হয়তো নিও কলোনাইজেশন সম্পর্কে কোনোদিনও হয়তো শোনে নাই, এই জন্য তারা হয়তো আজকে এই কথাগুলো বলছে। নিও কলোনাইজেশন কি, কিভাবে ওয়ার্কআউট করে, এটা আমি আমার কেসের মধ্যে বুঝাই দিয়েছি। আমার কেস যখন আমি এক্সপ্লেন করব তখন আপনি খুব সুন্দরভাবে বুঝে যাবেন যে কেন আজকে আমরা বিতর্কটা জিতে এবং অপোজিশনে কোনো কেস কেন আজকে টেকে না। মানুষ থেকে আজকে আমাদের যেটা ফার্স্ট আর্গুমেন্ট ছিল সেটা হচ্ছে যে আজকে প্রত্যেকটা দেশের অধিকার রক্ষার্থে কেন ক্ষতিপূরণটা দরকার। মানুষ আজকে আপনি আগে বোঝেন যে ক্ষতিপূরণ জিনিসটা আর সাহায্য জিনিসটার মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায়। ক্ষতিপূরণ আপনার এমন একটা জিনিস যেটা আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট, আপনার যেটা ক্ষতি করছে ওই সার্টেন অ্যামাউন্ট আপনাকে দিতে বাধ্য, ওটা আপনাকে দিতেই হবে, ওটা আপনি ডিজার্ভ করেন, ওটা আপনার প্রাপ্য। এন্ড এটা আপনি কিভাবে ইউজ করতেছেন, কিভাবে ইউজ করবেন, এটা কমপ্লিটলি ফ্রিডম আছে আপনার উপর। সাহায্য জিনিসটা ওরা একটা যে কোনো একটা ফান্ড সিস্টেমের মাধ্যমে আপনার উপর যখন দিচ্ছে, সেই ক্ষেত্রে কান্ট্রির ইচ্ছা মতন তারা দিতে পারবে। তারা বাধ্য না যে আপনাকে এত টাকায় আপনাকে দিতে হবে, এত ডলারে আপনাকে দিতে হবে। তারা এখানে হস্তক্ষেপ করবে, তারা এখানে কন্ডিশনস, টার্মস এন্ড কন্ডিশনস দিবে যে এইগুলো করতে হবে দেশের মধ্যে। আপনার কাছে ফ্রিডমটা থাকবে না। তো তারা যে আজকে অর্থনৈতিক ব্যবস্থা কথা বলছে, এই জিনিসটা না বরং আরো বেশি ওয়ার্স সিনারিওতে চলে যাচ্ছে আলটিমেটলি। আজকে আপনার দেশের এটা অধিকার, কেন অধিকার মানব স্পিকার, আজকে আপনি বাংলাদেশের মতন কান্ট্রিজ গুলা, যে কান্ট্রিজ গুলা আজকে জলবায়ু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরা কতটুকু কার্বন এমিশন করে। আপনি বাংলাদেশের এক্সাম্পল দেখেন, বাংলাদেশ পার ইয়ার 0.4%-এরও কম, 0.4%-এরও কম গ্লোবাল কার্বন এমিশন করে। তারপরও বাংলাদেশে বড় বড় জলবায়ু ক্ষতিগ্রস্ত। বাংলাদেশ জলবায়ু ক্ষতিগ্রস্ততার দিক থেকে বিশ্বের 7ম সবথেকে ঝুঁকিপূর্ণ দেশ। তার মানে মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশের মতন দেশগুলো যারা আজকে কিছু করেনি, তাদের আজকে অধিকারটা আপনি নষ্ট করতেছেন। ওই সাহায্য না দিয়ে, ক্ষতিপূরণ না দিয়ে আপনি এই অধিকারটা নষ্ট করছেন। আপনি তাকে যে সাহায্য দিচ্ছেন, সাহায্য মানে কি? সাহায্য মানে আপনি আলটিমেটলি দেখাচ্ছেন যে হ্যাঁ ভাই, আমরা বাংলাদেশের মতো কান্ট্রিজ উপর দয়া দেখাচ্ছি, এইটা এই দিকে চলে গেছে। বাট এটা তো ডিজার্ভিং, তাদের অধিকার, এটা তাদের যে ক্ষতি করা হয়েছে তারা তো তার জন্য দায়ী না, তাদের ক্ষতি করা হয়েছে এখানে আলটিমেটলি। অন্যান্য দেশ এই যে এমিশনস গুলো করছে, এর মাধ্যমে তারা আজকে যে ক্ষতিটা করছে ওইটার কম্পেনসেশন আজকে অন্য দেশকে দিতে হবে, তাই এটা আজকে অধিকার। সেকেন্ডলি মাননীয় স্পিকার, আজকে আপনার যে জিনিসটা বোঝা লাগবে যে তারা আজকে
মানে ক্ষতিপূরণটা কেন দিতে চাচ্ছে মাননীয় স্পিকার? তারা আলটিমেটলি মানে এখানে মাননীয় স্পিকার যারা দায়ী তারা ক্ষতিপূরণটা দিচ্ছে, কারণ তারা হচ্ছে দিতে বাধ্য, কারণ তারা যদি না দেয় তাহলে ফিউচারে যে তাদের উপর হচ্ছে ইলেকশন ট্রাইব্যুনাল বা হচ্ছে ওই রকম জায়গাগুলোতে হচ্ছে প্রবলেম হতে পারে। এন্ড এই ক্ষেত্রে তারা চায় যে হচ্ছে তারা সাহায্য দিবে, কারণ এই সাহায্য দেওয়ার মাধ্যমে মাননীয় স্পিকার আলটিমেটলি কিন্তু তারা যে জিনিসটা করতেছে, তারা গ্লোবাল একটা গুড ইমেজ ক্রিয়েট করতেছেন। আপনার দেশের মানুষ, আপনি যেই দেশে সাহায্য নিচ্ছে সেই দেশের মানুষজন যখন নিউজ আর্টিকেলে পড়তেছে যে আমেরিকা আজকে বাংলাদেশকে এত বিলিয়ন ডলার সাহায্য করলো, তখন বাংলাদেশের মানুষের মধ্যে অটোমেটিক একটা আমেরিকার প্রতি সিম্প্যাথি জন্মাবে। এটাই হচ্ছে আজকে তাদের সাহায্য করার মূল উদ্দেশ্য মাননীয় স্পিকার। থার্ড এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট আর্গুমেন্ট যেটা টেকসই উন্নয়ন, যেটাতে আমাদের ফোর্থ আর্গুমেন্ট যাবে যে সমাধানটাকে হচ্ছে মানে এই দূষণটাকে আলটিমেটলি কমানো, মানে টেকসই উন্নয়নটার ক্ষেত্রে আপনার একটা জিনিস বোঝা লাগবে। আজকে আপনার আজকে আপনার যারা হচ্ছে ক্ষতিগ্রস্ত দেশ আছে তাদের সাহায্য করার মাধ্যমে বেসিক্যালি তাদের শর্ট টার্ম বিভিন্ন প্রোগ্রামস করা হয়, যেমন বাংলাদেশে ক্লাইমেট স্মার্ট প্রজেক্ট বলে একটা প্রজেক্ট করা হয়েছিল। এরকম শর্ট টার্ম প্রজেক্ট করা হয় যেগুলো হচ্ছে জাস্ট একটা দুর্যোগ ঘটে গেলে ওই দুর্যোগটা থেকে হচ্ছে বাঁচানোর জন্য হচ্ছে এই একটা এইড দেওয়া হচ্ছে, সাহায্য দেওয়া হচ্ছে। বাট ক্ষতিপূরণ হচ্ছে ওই দুর্যোগটা যাতে ফিউচারে হলেও ওই দুর্যোগটা যত মানে ক্ষতি হয়েছে সেইটা অনুযায়ী বাংলাদেশ যাতে ব্যবস্থা নিতে পারে, এখানে বাংলাদেশ ওই কাজটা করতে হবে। ক্ষতিপূরণের ক্ষেত্রে বাংলাদেশের ফুল ফ্রিডমটা থাকতেছে, বাংলাদেশ ওটাকে কিভাবে ইউজ করবে, অভিযোজন করবে, ক্ষতিপূরণটাকে কিভাবে কাজে লাগাবে। বাট ওইখানে ওদেরকে একটা শর্ট প্রোগ্রামও করেছে যে ভাই তোদের এতখানি ক্ষতি হয়েছে এই প্রোগ্রামটা নিয়ে তোরা, কিন্তু আলটিমেটলি কিন্তু যেই টাকাটা পাওয়ার কথা সেই টাকাটা হচ্ছে আজকে তারা পাচ্ছে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আজকে তারা হচ্ছে এই ক্ষণিক প্রজেক্ট গুলো, এই শর্ট টার্ম প্রজেক্ট গুলোর মাধ্যমে তারা যে জিনিসটা করতেছে যে লং টার্মে তারা অনেক বেশি হচ্ছে মানে ওই বাংলাদেশের মতো কান্ট্রিজ গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। শর্ট টার্মের মাধ্যমে অন্য ডোনার কান্ট্রিজরা হিরো হয়ে যাচ্ছে, বাট আলটিমেট লস, ডিবেটের আলটিমেট গোল একটা টেকসই উন্নয়ন করা বা ডিবেটের আলটিমেট গোল এই সমস্যার সমাধান করা, এটা তখনই সফল যখন আপনারা লং টার্ম প্রজেক্টে যাবেন। এন্ড হচ্ছে পিএম যে কথাটা বলছে যে ক্ষতিপূরণ দিয়ে শর্ট টার্ম হয়, তারা আজকে জানেই না ক্ষতিপূরণের সাহায্য কিভাবে কাজ করে। সরি, এলো যে কথাটা বলে গেছে, এক্সট্রিমলি সরি। সো এই জন্য আজকে আমরা বলতেছি যে ক্ষতিপূরণটা দরকার। তারা আজকে যে বারবার জিওপলিটিক্স বলছে, আপনি অবশ্যই চাইবেন না যে আপনার দেশের গভর্নমেন্টকে অন্য দেশের গভর্নমেন্ট আসে কন্ট্রোল করে, অন্য দেশের মানুষ আজকে কন্ট্রোল করুন। ফর এক্সাম্পল বাংলাদেশে যে বিডি ক্লাইমেট স্মার্ট প্রোগ্রাম হয়েছে, ওই প্রোগ্রামটা ছিল জার্মান ফান্ড, ওটা একটা সাহায্য প্রোগ্রাম ছিল, যেই সাহায্য প্রোগ্রামে জার্মানি আলটিমেটলি ওদের কোম্পানির ইকুইপমেন্টস, ওদের কোম্পানির লোকজনদেরকে হেড বানাই প্রজেক্টটা চালাইছে, যার মধ্যে আলটিমেটলি হেল্পও নিছে। তারা গভর্নমেন্টের উপর প্রেসারাইজ করছে ওদেরকেই করতে দিতে হবে, মানে ওরা গভর্নমেন্টের উপর একটা কন্ট্রোল আনার চেষ্টা করছে। মানে কোন সেকেন্ডে শেষ করছে। তার মানে আপনি জিওপলিটিক্সটাকে প্রায়োরিটাইজ করার জায়গা মাধ্যমে আলটিমেটলি আপনি মূল যে কাজটা করছেন, আপনি আপনার দেশটাকে অন্যের হাতে বেচে দিচ্ছেন মাননীয় স্পিকার। তো আজকে আমরা মনে করি যে আজকে এই বিতর্কটা আমরা জিতি এবং এই সংসদের প্রস্তাবটি গৃহীত হচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমাদের ডিপিএম জয়জিৎ প্রামাণিককে। এরই মধ্য দিয়ে আমরা ফ্লোর প্রদান করছি আমাদের ডিএলও আরাফাত হোসেন ইমনকে। Am I audible? Yes. Okay. Starting my speech. Get set, go. Thank you, Honorable Speaker. To me, sir. আজকে পুরো ডিবেটের আমি ডিএলও পর্যন্ত যে জিনিসটা শুনলাম, তারা জাস্ট দুইটা জিনিস নিয়ে হচ্ছে আমাদের পুরো অনেক বেশি বার্ডেন এবং পুরো ডিবেটটা রান করার চেষ্টা। এক হচ্ছে স্যার আপনি একজন ভার্নারেবল দেশ হিসেবে বা হচ্ছে আপনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি দেশ হিসেবে আপনার এটা অধিকার যে আলটিমেটলি আপনি ওই সমস্ত দেশ যাদের কারণে হচ্ছে আপনার দিন শেষে এই কার্বন ইমিশনের কারণে হচ্ছে যে খরা ঘূর্ণিঝড় যত যাই হোক না দুনিয়া দায়িত্বে তাদের কাছ থেকে হইতেছে আপনি ওদেরকে অর্থ ডিমান্ড করবেন এবং যে অর্থ ডিমান্ড দিতে তারা বাধ্য। স্যার দেখেন আজকে আমরা কেন আজকে জিওপলিটিক্যাল স্টেট সিস্টেমটাকে আমি বারবার কেন আজকে এখানে হাইলাইট করতেছি। আজকে চিন্তা করেন আপনি কিন্তু আলটিমেটলি এই ক্ষতিপূরণটা পাচ্ছেন। এখন আপনি কোশ্চেন স্যার কিভাবে পাচ্ছেন? সাহায্যের মাধ্যমে। ইয়েস রাইট। আপনি দেখেন আপনার এই যে বড় বড় যেগুলো হচ্ছে আপনাকে সাহায্য প্রদান করে কারা কারা, আপনাকে কোপ সম্মেলনের মতো হচ্ছে বড় বড় অর্গানাইজেশন, এনভায়রনমেন্ট ক্লাইমেট চেঞ্জের সম্পর্কিত বড় বড় অর্গানাইজেশন, এমনকি আপনার হচ্ছে ইউনিসেফের মতো বড় বড় অর্গানাইজেশন, এগুলো আসলে কারা চালায়? আলটিমেটলি এই সমস্ত জায়ান্টিক সুপ্রিয়র কান্ট্রিগুলো, এই জায়ান্টিক সুপ্রিয়র কান্ট্রিগুলো কিন্তু তাদের এই ডিমান্ড ফান্ডগুলো আলটিমেটলি ইউনিসেফকে চালায় এবং ইউনিসেফ পরবর্তী যায় আমাদের মতো কোন একটা দেশ যখন হইতেছে আপনার এই সমস্ত দুর্যোগে পড়ে তাদের কাছে যায় হচ্ছে যেগুলোকে সাহায্যগুলো প্রোভাইড করে। দ্যাটস মিন কি আপনার এই আমেরিকা, চায়না, জার্মানির মতো যতগুলো দেশ আছে এই জিনিসগুলা গিয়ে আলটিমেটলি আপনার সমাজে গিয়ে এই জিনিসগুলোকে ফাংশন করে। এখন স্যার আজকে আমাদের
কথা হইতেছে যে আপনি আজকে বলতেছেন যে আপনি দিন শেষে কার্বন ইমিশনের মাধ্যমে হইতেছে তাদের কাছে এটা ক্ষতিপূরণ দেন, বাট স্টিল আমি দুজন ডিরেক্টর থেকে জাস্ট এটাই খুঁজেছিলাম স্যার আপনি রেটটা কিভাবে দিবেন, মানে একটা 1 কিউব কার্বন রেটের কথাটা আপনি কিভাবে আনতেছেন, বা কত ডলার আপনি দিয়ে পারচেস করবেন, বা কত ডলার এটা ফাংশন করবেন। আলটিমেটলি এটা আমি ডিএলও ডিপিএম পর্যন্ত খুঁজেছিলাম, বাট আনফরচুনেটলি এটা পাই নাই। এখন দেখেন যেহেতু আপনাদের এটা কোনো আলটিমেটলি কোনো ফাংশন বা মেকানিজম নাই, তার মানে এই জিনিসটা আপনি কত ধরবেন সেটাও আপনার কোনো হইতেছে কোনো সীমা নাই। এখন দেখেন তার মানে আপনাদের কেস ওখান থেকে ওইটা কখনো স্টাবলিশ করে না। স্যার আপনি আপনি বলতেছেন স্যার আপনার কার্বন ইমিশনের কারণে আপনার আমার বর্তমান দেশে এই ক্রাইসিস, আমার এত বিলিয়ন টাকা খরচ হচ্ছে, মিলিয়ন টাকা খরচ হচ্ছে, আপনাকে এটা দিতে হবে কারণ এটা আমার অধিকার। স্যার আপনার অধিকার বলে যে আপনি জোর জবরদস্তি করে যেটা আপনি অধিকারের বিরূপ ব্যবহার করতেছেন, তার মানে আপনার ওয়ার্ল্ডে 3টা ক্রাইসিস অনেক বেশি সমস্যা আসবে। কারণ আপনার এটা তো এমন না যে কোন একটা রোড আছে যে আপনি হচ্ছে কার্বন হইতেছে আপনি আমেরিকা থেকে এসে আপনার বাংলাদেশে এসে পৌঁছাইতেছেন না। আপনার এখানে জায়েন্ট থেকে আপনার হচ্ছে অনেকগুলো সুপিরিয়র কান্ট্রি আছে, আপনার এখানে চায়না আছে, আপনার ওখানে জার্মানি আছে, আপনার পাশে ইন্ডিয়া কিন্তু আপনার ইন্ডাস্ট্রিয়াল ক্রাইসিসে আপনার আপনার কারণ হতেছে। তার মানে কি আলটিমেটলি এটা কোনো ধরা বাঁধার মধ্যে পড়ে না। আপনি কাদের কাছে যাবেন, তার মানে কি আপনি পুরো দেশে যত ধরনের সুপিরিয়র কান্ট্রি আছে স্যার আপনার কারণে আমার এইসব কিছু কাহিনী হইতেছে, আপনি এখন এটা ক্ষতিপূরণ দেন। হ্যাঁ আমি মানতেছি যে আপনার এটা টানা ঘেঁষা করে হয়তো আপনি জিনিসগুলো অ্যাচিভ করতে পারবেন, বাট স্টিল এগুলো কখনো হচ্ছে আপনার লঙ্গার কখনো সাজেশন হইতে পারে না। কারণ আপনি আলটিমেটলি এমন কোন সুপিরিয়র পাওয়ার হয়ে যান নাই যে আপনি আপনার টাকা চলতে পারবেন। আপনার দেশে কোনো ক্রাইসিস হইলে আপনি আলটারনেট আপনার দেশের কোষাগার থেকে যায় আপনার দেশের মানুষকে সাহায্য করতে পারবেন। আপনাকে ওই সিনারিতে দ্বারা হচ্ছে আপনার জিনিসগুলো মেকানিজম করতে হবে। আপনি চিন্তা করেন আপনাকে আজকে ইম্পোর্ট আউটপুটের উপর ট্যাক্সের উপর নির্ভর, আপনি আজকে চায়না থেকে ইম্পোর্ট করতেছেন কারণ আপনার ইন্ডিয়ার মধ্যে সমস্যা আছে। তার মানে কি আপনি যখন এই সমস্ত যখন হচ্ছে তারা তাদের রাজস্ব থেকে যখন হচ্ছে ওই সমস্ত পার্টিগুলোকে হোল্ড দেয় যে আলটিমেটলি তারা হইতেছে আপনাদের মতো দেশকে হইতেছে কি করে সাহায্য প্রোভাইড করে, এবং তারা যখন বলে যে আমরা তো ওদিকে দিই তা তোমাকে আবার কেন দিব, তখন এই সমস্ত কোয়েশ্চেন আসবে। তখন আপনাকে আরো পাল্টা কোয়েশ্চেন করবে যে ভাই তোমার মধ্যে তো কার্বন ইমিশন আছে, তোমার কারণে যে নিচে যতগুলো মালদ্বীপ আছে ওগুলো থেকে তুমি কার্বন ট্যাক্সেস আপনার উপরে আরো চলে আসবে। তার মানে কি আপনি যদি দেখেন আপনার দেশের মধ্যে যদি কার্বন ইমিশন এমন নয় যে আপনার কার্বন ইমিশন ছিল, ঢাকার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি গুলো দেখেন, ঢাকার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দেখেন, আপনার নারায়ণগঞ্জের মধ্যে ট্যানারি শিল্প আছে যেগুলো কারণে আপনার নদী নষ্ট হইতেছে। এই সমস্ত জিনিস কারণ আপনার উপরে দেখবেন যে আপনি যেটা ভালো করতেছেন উল্টা আপনার পিছনে কত বড় যে একটা বার্ডেন এসে দাঁড়াবে সেটা আপনিও কল্পনা করতে পারবেন না। এখন স্যার আমাদের পুরো ডিবেটের ক্ষেত্রে আমরা 3টা জিনিস স্ট্যান্ড করার ক্ষেত্রে বলতে চাই। এক, আপনার সমাজে বা হচ্ছে আপনার যে টাইটেরিয়া বা জিও পলিটিক্যাল সেক্টর গুলা এই জিনিসগুলো আপনার কাছে মেকানিজম করে চলতে হবে। আপনি আজকে হুটহাট করে যা বলতে পারছেন না যে স্যার আজকে আমার সমস্যা হচ্ছে আমার টাকাটা দেন, তার মানে কি আপনি হচ্ছে আমেরিকার ডাইরেক্ট থ্রুলি কোশ্চেন করতেছেন স্যার আমাকে আপনার টাকাটা দিতে হবে, দিস ইজ মাই অধিকার। হ্যাঁ অধিকারের জায়গা যায় আপনি যখন আপনি অনেক বড় একটা ইম্পোর্ট ট্যাক্সের মাধ্যমে যখন আপনি তাদের একটা রোশানলে পড়বেন তখন আলটিমেটলি তারা যখন আপনার থেকে কাপড় কিনবে না তখন আপনি আর ওই ক্ষতিপূরণ দিয়ে আই গেছে আমার মনে হয় না 10-5 বছর চালাইতে পারবেন, ওই 10-5 বছর যা হইতেছে আপনি লিড করতে পারবেন। ঠিক আছে আপনি যখন আপনি জার্মানি ক্ষেত্রে সেম কোশ্চেন থ্রু করবেন, জার্মানিও ঠিক বলবে আমিও তো আমি ইউনিসেফকে দিতেছি যেটা তোমাদেরকে প্রোভাইড করতেছে। তার মানে কি আলটিমেটলি আপনি ক্ষতিপূরণটা পাচ্ছেন, আপনার ক্ষতিপূরণটা এখানে হয়তো যেখানে 10 টাকা আসার কথা সেখানে আপনার 8 টাকা আইতেছে। এখন কত আপনি 2 টাকার জন্য যদি আপনি আজকে মারামারি করেন পুরো দেশের মধ্যে ক্রাইসিস সৃষ্টি করেন তখন আলটিমেটলি ফান্ডামেন্টাল দোষটা আপনার হয়ে পড়বে। কারণ আপনি ইন্দুর হয়ে বড় বড় সিংহের কাছে যখন হইতেছে আপনার ঘর ভাঙা নিয়ে আপনি তাদেরকে নারী জান তুমি আমার ঘর ভাঙছো আমার ঘরটা বানায় দাও, তখন আলটিমেটলি সিংহ আপনাকে তোকা দিয়ে বলবে তোমার ঘর তুমি বানাও আমি জানি না কিভাবে কি করবা, কারণ তারা তাদের সুপ্রিসিটা দেখাবে। এটা ভাই জিও পলিটিক্যালের নেচার। আপনি যখন এই জিনিসগুলোকে যখন আলটিমেটলি বাউন্ডারির বাইরে যখন জিনিসগুলো করবেন তখন আলটিমেটলি জিনিসের সিনারিগুলা আপনার দেশের ক্ষেত্রে আরো হিতে বিপরীত হয়ে দাঁড়াবে। ফলে আপনি ইউনিসি কোথাও থেকে এই সাহায্যগুলো পাবেন না, এবং বিশ্বাস করে এই সমস্ত কারণে আমি আমার বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ মানুষ, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমাদের ডিএলও আরাফাত হোসেন ইমনকে। এর মধ্যে দিয়ে আমরা ফ্লোর প্রদান করছি আমাদের গভর্নমেন্ট হুইপ হুমায়রা তাবাসসুম সন্ধিকে। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস ইয়েস। আচ্ছা 1 মিনিট আমি জাস্ট একটু টাইমারটা সেট করি।
হুমায়রা তাবাসসুম সন্ধি আপু, আপনি শুরু করতে পারেন। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে না? ইয়েস ইয়েস। আচ্ছা, আই এম রিয়েলি সরি, আমি না প্রায় 1 মিনিটের মতো স্পিচ দিয়েছি, হয়তো আমার কোনো একটা রিজনে শোনা যায়নি। আমি এখন শুরু করছি। ওকে শোনা ওকে। যাচ্ছে তো, তাই না? আচ্ছা, স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1। মাননীয় স্পিকার, দেখেন আজকে এলো আমাদেরকে ফার্স্টে কয়েকটা জিনিস দেখিয়ে দিয়ে গেছে, সেগুলো আমি আসলে বলে দিয়ে যাই, এবং তারপর ডিএলও তাদের দুজন স্পিকার এসে আসলে কি কি জিনিস বলে দিয়ে গেছে, কি করে জিনিসগুলো আসলে খাটে না, আমি সেগুলো আপনাদেরকে বলে দিয়ে যাবো, এবং তারপর আসবো আমার নিজের কেসে। ফার্স্টে এলো এসে আমাদেরকে একটা মানে কথা বলে দিয়ে যায়, সেটা হচ্ছে কি যে জলবায়ু দুর্বল দেশগুলো ভালনারেবল। এই কথাটা ভুল, অর্থাৎ সে বুঝিয়ে দিয়েছে যে সেই জলবায়ু দুর্বল দেশগুলো বেসিক্যালি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির উপর মতো দেশগুলা। এখানে আমি আপনাকে ফার্স্টে বুঝিয়ে দিই, এটা কখনোই পসিবল না, কারণ আপনি দেখেন জাপান, ইতালি, অস্ট্রেলিয়া যেসব দেশগুলোতে সুনামি, দাবানলের মতো ঘটনাগুলো ঘটে, সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নত দেশ। এখন এখানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জিনিসটা আসে না, যেখানে রাদার দেন আমার পিএমএস আপনাকে দেখিয়ে দিয়ে যায় যে আজকে যখন আমরা যে কেসের উপরে ডিপেন্ড করে ডিবেটটা এগিয়ে নিয়ে যাবো, সেখানে আমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো ঝুঁকিপূর্ণ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশেরই কিভাবে উন্নতি হবে গেল। তারপর তারা হচ্ছে যে জিনিসটা হয়, বা বেসিক্যালি তাদের, আমাদের এবং তাদের গোল একটা সেমি, যে জলবায়ু মানে হচ্ছে দূষণটা আমরা কমাবো এবং ডেভেলপমেন্টের দিকে যাব, এটা হচ্ছে গোল। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে লং টার্ম ইফেক্টটা আসলে তাদের ওয়ার্ল্ডে পড়ছে নাকি আমাদের ওয়ার্ল্ডে পড়ছে। তারা যে হচ্ছে দুইটা মেইন কোর আর্গুমেন্টের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে জিওপলিটিক্যাল পলিসি আর অর্থনৈতিক অবস্থা ঠিক রাখতে খারাপ সম্পর্ক তৈরি হতে পারে। এই দুইটা জিনিস ছিল আজকে তাদের মূল কোর আর্গুমেন্ট। এখন জিওপলিটিক্যাল ইস্যু রিলেটেড অনেক কথাবার্তা আমার সেকেন্ড স্পিকার এসে বলে দিয়ে গেছে। অর্থনৈতিক রিলেটেড, অবস্থা রিলেটেড সম্পর্কে আমি একটু কথা আপনাদেরকে বোঝাই। দেখেন, আপনি একটা জিনিস দেখেন, খারাপ সম্পর্ক তৈরি হবে না, এটা রিজনটা হচ্ছে, দেখেন আপনি একটা দেশ, যে দেশের আপনার ক্ষতি হয়েছে, আপনার অন্য একটা উচ্চবিত্ত হয়তো দেশের জন্য আপনার ক্ষতি হয়েছে, এখন আপনি তার কাছ থেকে যখন একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট নিয়ে নিবেন, এখানে আপনি যদি সেই অ্যামাউন্টটা না পান, বরং অন্যান্য দেশ তাকে যখন ভিক্ষা দিতে পারে, এখানে একটা চান্সেস আছে, সেক্ষেত্রে এই খারাপ সম্পর্কটা হবেই না, কারণ সে যখন নিজে থেকে এই জিনিসটা বুঝতে পারবে এবং দিবে, তখন বরং একটা মিউচুয়াল বন্ড বজায় থাকবে। এই থেকে প্রত্যেকটা দেশের এই টেন্ডেন্সিটা তৈরি হবে যে হ্যাঁ, আমাকে অন্য দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে, না হলে তারা ক্ষতির সম্মুখীন হবে এবং এর ফলে উল্টা আমাদের ক্ষতি হতে পারে। অর্থাৎ ক্ষতিপূরণটা যদি আমি না দিই, আমার উল্টা এখানে খারাপ সম্পর্কটা তৈরি হবে গেল। এবার তাদের ডিএলও এসে আমাদেরকে যে জিনিসটা বলে, সেটা হচ্ছে বেসিক্যালি এলো এসে আমাদেরকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে ডিবেটটা শুরু করে, তারা আমাদের ওয়ার্ল্ডের কান্ট্রিটার কথা ভুলে যায় এবং ডিএলও এসে পুরোপুরি ডিবেটটাকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে নিয়ে চলে যায়। এখন যে মেন জিনিসটা, সেটা হচ্ছে অনুদান এবং হচ্ছে ক্ষতিপূরণ। আপনি এখন একটা জিনিস দেখেন, আরেকটা জিনিস, অর্থাৎ ডিএলও আরেকটা জিনিস আমাদেরকে বলে দিয়ে যায় যে এরকম একটা ম্যাসাকার হতে পারে যে সবাই নাকি টাকা দাবি করবে, যা অমুক দেশ আমার ক্ষতি করেছে, অমুক দেশ আমার এই করেছে ওই করেছে, তাহলে আমার এখন টাকা লাগবে। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে জিইএফ। এরা প্রত্যেকটা বছর ন্যাশনাল একটা এস্টিমেট দেয় যে কোন দেশের আসলে কতটুকু পরিমাণে ক্ষতি হলো এবং কোন দেশ আসলে কতটুকু পরিমাণে কার্বন নিঃসরণ করলো। তাহলে এখানে যেহেতু একটা নির্দিষ্ট পরিমাণ এস্টিমেট আমরা প্রত্যেক বছর পাচ্ছি অলরেডি, তো এখানে কোনোভাবে একটা দেশ উঠে পড়ে এসে বলতে পারবে না যে হচ্ছে আমি আসলে এতটুকু পরিমাণ ক্ষতি করেছি আমার, এবং এই পরিমাণ অর্থটা আমাকে দিতেই হবে। এটা তখনই সে বলতে পারবে যখন তার হচ্ছে এস্টিমেট ক্ষতির পরিমাণটা আমরা সেখানে দেখতে পাবো। তো তিনি যে একটা ম্যাসাকারের কথাটা আমাদেরকে বলে দিয়েছেন, এটা আসলে হবে না। এখন তাহলে কি, যে এলো ডিএলও যে জিনিসটা বলেছে, জিনিসগুলো সেগুলো আমি বুঝিয়ে দিয়েছি। এখন আমি আসি লং টার্ম ইম্প্যাক্টের ক্ষেত্রে। আপনি লং টার্ম ইম্প্যাক্টের কথা চিন্তা করেন, আপনি একটা সাহায্য নেবেন, সাহায্যটা একটা সংস্থার মাধ্যমে আসবে বা কোনো একটা মাধ্যমের মাধ্যমে আসবে। এই সাহায্যটা আসবে কতদিনে, যেহেতু এর মধ্যে কোনো দায়বদ্ধতা নাই, এটা একটা অনুদান, এর মধ্যে কোনো প্রকার হচ্ছে নির্দিষ্টতা নাই। তো আপনার এই সাহায্য আস্তে আস্তে আপনার লং টার্মের ইম্প্যাক্টটা ঘটবে নাকি আপনি অলরেডি একটা দেশকে বলছেন যে আমার এই ক্ষতিটা হয়েছে, আমাকে ক্ষতিপূরণটা দাও, তাহলে সেক্ষেত্রে আপনার কোন জিনিসটা লং ইম্প্যাক্ট হবে। তারা আজকে লং ইম্প্যাক্টের কথা বলে যে আমাদের ক্ষতিপূরণ নাকি লং ইম্প্যাক্ট হবে না, কিন্তু আসলে তাদের দিকেই হবে না, কারণ এটার মধ্যে কোনো দায়বদ্ধতা নেই। আপনি ক্ষতিপূরণের ক্ষেত্রে আপনার দায়বদ্ধতা আছে, এই ক্ষতিপূরণে আমার সেকেন্ড স্পিকার এসে বলে দিয়ে গেছে যে আমি যে দেশটা ক্ষতিপূরণ পাবে সে খুব সুন্দরভাবে জিনিসটাকে নিজের খাতে ব্যবহার করতে পারবে, আর সাহায্যের ক্ষেত্রে সে জিনিসটা হবে না। লং টার্মের ইফেক্ট থেকেও আজকে হচ্ছে আমরা জিতি, বা আজকে আমাদের কেসটা খাটে। এখন তারপর কি, লাস্টলি আমি আসি এবার আমাদের কেস। আমাদের আসলে কেসটা ছিল 3 লেয়ারে বিভক্ত। আমরা হচ্ছে ফার্স্ট লেয়ারে দেখিয়ে দেখেছি যে প্রত্যেকটা দেশের অধিকার মানে হচ্ছে অক্ষুণ্ণ রাখতে আমরা কি কেন হচ্ছে এই ক্ষতিপূরণটা আমাদের প্রচন্ড দরকার। এখানে আমার ফ্রিডমটা বজায় থাকছে, আমি আমার নিজের ক্ষতিটা মানে নিজের যে জিনিসটা সুবিধাটা সেটা হচ্ছে ঠিক রাখতে পারবো, অর্থাৎ হচ্ছে আমি নির্দিষ্ট খাতে আমার ওই ক্ষতিপূরণটার টাকা ব্যবহার করতে পারবো বা অর্থটা ব্যবহার করতে পারবো। এছাড়াও যা হচ্ছে আমার ফার্স্ট স্পিকার এসে যে ইকোনমিক লসের একটা বিষয় দেখিয়ে দিয়ে গেছে, যে সেকেন্ড
হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বাদে যেসব বড় বড় উন্নয়নশীল দেশগুলো আছে তারা যখন একটা সাহায্যের উপর ডিপেন্ড করে থাকবে, অর্থাৎ যেই সাহায্যের আসার কোনো ঠিক মতো চান্স নেয়, অর্থাৎ সেটার হচ্ছে একটা নির্দিষ্ট দায়বদ্ধতা নেয়, সেইটার উপর যখন ডিপেন্ড করে থাকবে তখন হচ্ছে তার আসলে সুবিধাটা কেমন এবং ক্ষয়ক্ষতি, তখন যে তার জিনিসটা হবে তার নিজের অর্থনৈতিক লস ঘটার চান্সেস আছে, তখন তাকে নিজের অর্থনীতি থেকে আগে সেই পরিস্থিতিতে স্টেবলমেন্ট আনতে হবে। কিন্তু যখন ক্ষতিপূরণের কথা আমি ভাববো তখন কিন্তু আসলে এটা হবে না, তার হচ্ছে অর্থনৈতিক বা ইকোনমিক লসের বিষয়টা হবে না, অর্থনৈতিক অবস্থা ঠিক রাখার যে বিষয়টা তাদের ক্ষেত্রে থেকে এসেছিল অপোনেন্ট থেকে, সেটাও এখানে খাচ্ছে না। আমাদের এখান থেকে তারা হচ্ছে বোঝা যাচ্ছে যে কিভাবে অর্থনৈতিক জিনিসটা ঠিক থাকবে ক্ষতিপূরণের মাধ্যমে। সাহায্যতে কি কি ক্ষতি, এটা আমার ফার্স্ট স্পিকার সেকেন্ড স্পিকার সাথে ভালোভাবে বুঝিয়ে দিয়ে গেছে। জলবায়ু দূষণটা আসলে যে উন্নত দেশগুলো থেকে আসে এবং তাদের থেকে যে আসলে আমরা ক্ষতিপূরণটাকে ডিজার্ভ করি সেটা আমরা দেখিয়ে দিয়ে গেছি। আমরা আজকে আমাদের কেস থেকে এই জিনিসটা পূর্ণাঙ্গভাবে বুঝে গেছি। আমাদের যে মোশন গোল বা আমরা যে জিনিসটা আসলে বুঝাতে চাচ্ছিলাম যে এই খেলাটা হবে কিসের মধ্যে, আমাদের যে সাহায্য এবং ক্ষতিপূরণ, এই দুইটা জিনিসের মধ্যে থেকে ক্ষতিপূরণ আসলে কেন আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এই আমাদের প্রত্যেকটা জিনিস ঠিক রাখার জন্য ক্ষতিপূরণটার মাধ্যমে কিভাবে আমরা ঠিক থাকবো এটা আজকে বুঝিয়ে দিয়ে গেছি। অর্থাৎ তাদের যে হচ্ছে বেস্ট সিনারিও, সেই সিনারিও থেকেও আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবো। তাদের যে জিওপলিটিক্যাল জিনিস তাদের ক্ষেত্রে হচ্ছে সমস্যা এটা হতে পারে, পরে থেকে আমি র্যাপ আপ করে দিচ্ছি, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে এবং অর্থনৈতিক অবস্থাটা তাদের ক্ষেত্রে খারাপ হতে পারে, যেটা আমাদের ক্ষেত্রে হয় না। অর্থাৎ তাদের বেস্ট সিনারিও আমাদের ওয়ার্স্ট সিনারিওর চেয়েও হচ্ছে খারাপ। এই জন্য আমরা মনে করি আজকে আমরা ডিবেটটা উইন করি। ধন্যবাদ মানুষকে, ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ আমাদের গভর্নমেন্ট হুইপ হুমায়রা তাবাসসুম সন্ধিকে। এবার আমরা ফ্লোর প্রদান করছি আমাদের অপোজিশন হুইপ মাহির তাজওয়াল আবিদকে। I am loud and clear. Yeah. Okay. Starting my speech in 3, 2, 1. Sir, ফার্স্ট অফ অল আজকে হচ্ছে গভর্নমেন্ট বেঞ্চের থেকে কি কি জিনিস হচ্ছে মিস হয়েছে ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করি। ফার্স্ট অফ অল তারা আপনাকে জিনিসটা দেখায় যে ভাই থার্ড ওয়ার্ল্ড থেকে নাকি আজকে হচ্ছে আমরা ডিবেটটা করি। আজকে আপনারা হচ্ছে যে এই জিনিসটা খুব একটা কারণ হচ্ছে যে আজকে জিনিস হচ্ছে কপের মতন যে সংস্থা আছে আজকে থার্ড ওয়ার্ল্ড আর সেকেন্ড ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ার্ল্ড এই জিনিসগুলো দেখে না কখনো। সেকেন্ডলি তারপর আজকে আপনারা মিস করে যায় ভাই হচ্ছে প্রধান দূষণকারী দেশ কিভাবে চুজ করবে এই জিনিসটা আপনাকে কখনো দেখায় না। থার্ড আপনারা মিসিং গভর্নমেন্ট মিসিং করে যায় আপনার কি ক্ষতি হচ্ছে ভাই আমি মনে নিলাম যে আপনার ক্ষতিটা বাইর করে দিচ্ছে, বাট কিভাবে আপনার মানিটা হচ্ছে ইম্প্যাক্ট রাখবে, আপনার মানিটা কিভাবে নির্ধারণ করবে এই জিনিসগুলো আজকে দেখা যায় না। ফোর্থ অফ অল তারা আপনাকে দিয়ে যায় না যে এই সিউরিটিটা ভাই আপনি যখন একটা বাংলাদেশ রাশিয়ার কাছে টাকা যাবেন আপনাকে আদৌক্তিতে ওই রাশিয়া দেশটাকে আপনাকে টাকাটা দিবে কিনা আপনি বললে তো হচ্ছে না ভাই যে আজকে দিন শেষে টাকা দাও আমি টাকা দিচ্ছি। ফিফথ অফ অল আজকে হচ্ছে যে ভাই আপনার উপরে কি ইম্প্যাক্ট পড়বে, আজকে ওই সাহায্য থেকে ক্ষতিপূরণ জিনিসটাই কেন আপনার ওয়ার্ল্ডের জন্য ইম্প্যাক্টফুল আজকে ওই জিনিসটা আজকে আপনার গভর্নমেন্ট বেঞ্চ দেখাই যায় না। সিক্সথ অফ অল আজকে আপনাকে দেখাই যায় না ভাই জলবায়ু কিভাবে কমবে, তারা একটা আপনার ফাঁকা আজকে একটা ভুল কথা বলার ট্রাই করে যে ভাই জলবায়ু কখনো কমবে না ভাই, এটা একটা জলবায়ুর একটা নেচারের উপর একটা ডিপেন্ড করে। এবার আসেন স্যার আপনাকে গভর্নমেন্ট বেঞ্চ কি কি জিনিস চেষ্টা করে স্যার তারা আপনারা বলে যে হচ্ছে আমরা হচ্ছে সব ওয়ার্ল্ড মিলিয়ে হচ্ছে এই জিনিসটা নির্ধারণ করব। ভাই আমি বিলিভ করি ওই থার্ড ওয়ার্ল্ডটা কেন ইম্পর্টেন্ট জানেন স্যার, কারণ হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ডের কাছে এনাফ অফ পরিমাণ মানি আছে যার কারণে হচ্ছে নিজেরটা হচ্ছে নিজের ঠিক করে ফেলতে পারে, যার কারণে আমি বিলিভ করি ওই থার্ড ওয়ার্ল্ডের কাছে ওই এনাফ অফ অ্যামাউন্ট অফ মানিটা নাই। এবার হচ্ছে স্যার আপনাকে দেখাতে ট্রাই করে স্যার সেকেন্ডে ফার্স্ট স্পিকার যে হচ্ছে এক্সট্রা মানি দিতে হবে না। ভাই আমি বিলিভ করি ওই এক্সট্রা মানিটাও আপনার ওই দেশের জন্য একটা সাহায্য হিসেবে অনেক বড় অনুদান হিসেবে তোরা নিয়ে হচ্ছে। আজকে যখন আপনি বাংলাদেশকে এক্সট্রা মানি দিচ্ছেন ওইটা আপনার জন্য অনেক গ্রেটফুল, আমার সোসাইটির জন্য অনেক গ্রেটফুল, আমার কান্ট্রির জন্য অনেক গ্রেটফুল। আপনাকে কি কি জিনিস দেখা যায়, ফার্স্ট আর্গুমেন্ট দেখা যায় প্রত্যেক দেশের অধিকার যারা দায়ী তাদেরকে হবে ক্ষতিপূরণ টেকসই সাহায্য থেকে এই জিনিসগুলো দেখা যায়। আমি বিলিভ করি এই জিনিসগুলো কখনো টিকে না আর্গুমেন্টগুলো। ফার্স্ট অফ অল কারণ হচ্ছে আপনার সোসাইটি কখনো হচ্ছে যে প্রবলেম, আপনার সোসাইটির জন্য এটা প্রবলেমিটি, আপনার পিপলের জন্য প্রবলেমিটি, আপনার ওয়ার্ল্ডের জন্য এটা প্রবলেমিটি, আপনার কান্ট্রির জন্য এটা প্রবলেমিটি। ইম্পর্টেন্ট অফ দ্য থার্ড ওয়ার্ল্ড যেখানে আপনার ইম্পর্টেন্ট থার্ড ওয়ার্ল্ডের উপর বেস করা দরকার ছিল ওই জায়গায় আপনি ফার্স্ট ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ড কে নিয়ে পড়ে থাকছেন। লাস্ট অফ অল আজকে সিউরিটি নেই আপনার কাছে ওই যে অর্থটা আসবে কিনা, আজকে আপনার কাছে ক্ষতিপূরণ জিনিসটা আজকে সিউরিটি হবে কিনা, এবং লাস্টলি আপনি হচ্ছে এই জিনিসগুলো কিভাবে রান দিবেন এই জিনিসগুলোর কাছে আজকে কোনো আপনার কাছে হচ্ছে মেকানিজম আছে না, আপনার আর্গুমেন্টটাকে কখনো সিল করে বোঝা যায় না, যার কারণে আমি বিলিভ করি আজকে আর্গুমেন্টগুলো ঠিক না। স্যার আপনার কাছে কিছু কথাগুলো কিছু বলে যে হচ্ছে বাংলাদেশের জার্মান প্রজেক্ট, আমি বিলিভ করি ওই জার্মান প্রজেক্টটা আমার দেশের জন্য অনেকটা সিম্পেথি। কেন স্যার, কেন আমি বিলিভ করি ওই জার্মান প্রজেক্ট যখন নামাচ্ছে আমার দেশের কি অবস্থা ওই জিনিসটা বাইরের কান্ট্রি বুঝতে পারছে
পারতেছে, ওই জার্মান দেশটা বুঝতে পারতেছে, যার কারণে আমার কাছে ওই অর্থ ওই সাহায্যটা আরো বেশি ইম্প্যাক্টফুল আসবে। এরপর স্যার আপনার হচ্ছে তারা আপনাকে দেখায় যে আজকে হচ্ছে কূটনৈতিক সম্পর্ক এ যে নষ্ট হবে না, তাদের মতে আজকে হচ্ছে ওই কূটনৈতিক সম্পর্ক নষ্ট হবে না। আপনি যখন একটা আদালতে হচ্ছে তার নামে মামলা করবেন, মানে আপনার সাথে ওই জায়গাতেই তার দেশের সাথে সম্পর্ক শেষ। আপনি বিলিভ করেন যখন আপনার অন্য কোনো সাহায্য লাগবে উনির ব্যাংক থেকে, আর আজকে যুক্তরাষ্ট্রের ব্যাংক থেকে আপনার কিছু অর্থ দরকার, আপনি ব্রিজ করবেন, তখন আপনাকে ওই ব্যাংক থেকে কোনো প্রকার অর্থ দিবে না। সে মোমেন্ট অফ টাইমে আপনি কি করবেন, আজকে গভর্নমেন্ট বেঞ্চের কাছে ওই জিনিসটার উত্তর নাই। এবার স্যার আপনি আসেন অপোজিশন থেকে, আপনাকে কি জিনিস দেখা যায়? অপোজিশন থেকে আপনাকে ফার্স্ট অফ অল দেখা যায় কূটনৈতিক হার্ম জিনিসটা দেখা যায়, ট্রেড পলিসি দেখা যায়, এবং বিভিন্ন সাহায্যকারী ওই সংস্থা যেমন ইউনিসেফ, বেসরকারি সংস্থা, ব্যাংক, তারপর কপ, এই জিনিসগুলো আজকে আমার জন্য এত সিম্পেথি এবং আমার জন্য ইম্পর্টেন্ট কেন, এই জিনিসগুলো দেখা যায়। আপনাকে লাস্ট অফ অল আমি ওইটা দেখা যায় কেন ওই জিনিসটা, কেন আমি বিলিভ করি যখন আপনি একটা দেশ চালাচ্ছেন, আপনার ওই দেশ চালানোর জন্য ওই পার্শ্ববর্তী আপনার দেশ এবং বাকি দেশগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, কেননা ওই জিনিসগুলো আপনার দেশ চালাতে অনেক বেড়ে একটা ইম্প্যাক্ট রাখে। সেকেন্ড অফ অল ওই ট্রেড পলিসি, ওই ট্রেড পলিসির মাধ্যমে আপনি দিন শেষে একটা হলে সাহায্য পাচ্ছেন, যেটা হচ্ছে আমার ডিএলও বলে গেছে 8 টাকাও পাইতেছেন, ওই জিনিসটা আপনার জন্য, কারণ ওই জায়গাতে আপনার কাছে গভর্নমেন্ট কোনো সিকিউরিটি রাখা যায় না যে হচ্ছে ওই জিনিসটাতে আসবে কিনা ক্ষতিপূরণটা টাকা দেয়। এবং হচ্ছে বিভিন্ন সাহায্যকারী ভাই, আমাকে ইউনিসেফ যখন আমার বন্যা হচ্ছে ওই মোমেন্ট অফ টাইমে হচ্ছে টাকাটা দিচ্ছে, বাট রেদার যখন ওই ক্ষতিপূরণটা আমি চাবো, ওই ক্ষতিপূরণটা একটা লং টার্ম প্রসেসের মাধ্যমে যাবে, কখনো ওই ক্ষতিপূরণটা আমার দেশের কাছে আসবে, ওই জিনিসটার কখনো সিকিউরিটি নাই। ওই জায়গা থেকে আমি বিলিভ করি আজকে হচ্ছে অপোজিশন আর্গুমেন্ট গুলো ঠিক আছে। এবার স্যার লাস্ট অফ অল ওয়াল কম্পারিজন আসছে। স্যার আজকে আমি দেখতেছি গভর্নমেন্ট বেঞ্চ রাইট হ্যান্ড করলে অপোজিশন লেফট হ্যান্ডে, চোখে আজকে দেখতেছি গভর্নমেন্ট বেঞ্চে কিছু কিছু জিনিসগুলো দেখা যাচ্ছে যে হচ্ছে এক নম্বর কূটনৈতিক সম্পর্ক টিকে না, ওই সময় ঠিক সাহায্য পাওয়ার সিকিউরিটি কমবে, সঠিক ফান্ডিং আসবে না, তাদের খারাপদের ইম্প্যাক্ট, ওই জায়গা থেকে ডিবেটটা আজকে অপোজিশন কাছে বেটারমেন্ট কেন। স্যার আমরা বিলিভ করি আমরা ওই কূটনৈতিক সম্পর্ক অন্যান্য দেশকে হচ্ছে রেদার একটা যে খারাপ ইম্প্যাক্ট ফেলবো, ওই জিনিসগুলো কখনো আমরা ফেলি না। সেকেন্ড অফ অল আমরা বিলিভ করি যখন হচ্ছে আমার বন্যা হচ্ছে, আমার খরা হচ্ছে, আমার দুর্যোগ হচ্ছে, তখনই আমার ওই যে টাকাটা দরকার, ওই টাকাটা আমার কাছে দিন শেষে ওই সাহায্যটা চলে আসতেছে। থার্ড অফ অল আজকে বিলিভ করি ওই ফান্ডিং ব্যবস্থাটা আজকে যে ব্যাংক, বেসামরিক সংস্থা, ওই জিনিসগুলো আজকে ঠিকঠাক ভাবে আমার ওয়ার্ল্ডে অপোজিশনে কাজ করতেছে। লাস্ট অফ অল খারাপদের ইম্প্যাক্ট, যে তাদের খারাপদের ওই প্রভাব দিয়ে যে আজকে দিন শেষে হচ্ছে সোসাইটিতে যে খারাপ ইম্প্যাক্টটা পড়বে, ওই জিনিসটা আজকে অপোজিশন খারাপ ইম্প্যাক্ট করতেছে না। কেন সোসাইটি মনে করে হচ্ছে যে আজকে হচ্ছে যে দিন শেষে আমি বিলিভ করি ওই জায়গা থেকে হচ্ছে যে আমার ওয়ার্ল্ডে মনে সোসাইটির মধ্যে বেটারমেন্টের জন্য এনাফ মানিটা দরকার, আজকে জিনিস ওই জিনিসটা আজকে হচ্ছে আমার ওয়ার্ল্ডে আসতে যে কান্ট্রির মধ্যে হচ্ছে আসতেছে। এই বলে আমি বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমাদের অপোজিশন হুইপ মাহির তাজুল আবিদকে। এর মধ্যে আমরা শুরু করে দেবো আমাদের রিবাটাল রাউন্ড, এবং আমাদের রিবাটাল রাউন্ডে আজকে রিবাটাল স্পিকার হিসেবে গভর্নমেন্ট থেকে থাকছেন সাবিত বিন শাফি পিএম, এবং অপোজিশন থেকে থাকছে আরাফাত হোসেন ইমন। এর মধ্যে দিয়ে আমরা শুরু করে দিচ্ছি আমাদের রিবাটাল রাউন্ড। তাই আমরা প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের অপোজিশনের রিবাটাল স্পিকার আরাফাত হোসেন ইমন ডিএলওকে। Am I audible? Yes. Okay. Starting my speech. Get set go. Thank you, honorable speaker. Sir, আজকে পুরো ডিবেটটা ধরে আমরা অনেক ধরনের কথা শুনছি, অনেক ধরনের মারামারি শুনছি, অনেক ধরনের কাটাকাটিও শুনছি, বাট স্টিল হোয়াট ইজ দ্য এন্ড অফ দ্য ডিবেট? আজকে ডিবেটের শেষে আমরা কি দেখতে পাই? ফর এক্সাম্পল আপনি গভর্নমেন্ট এবং অপোজিশন থেকে দুটো ওয়ার্ল্ড ক্রিয়েট করেন। এক, আজকে গভর্নমেন্ট সাইড আমার আজকে ডিবেটটা জিততো যখন তারা আমাকে ফার্স্ট অফ অল থেকে বুঝে স্যার আমার ওয়ার্ল্ড আমেরিকা এই পরিমাণ ইমিশন কার্বন ইমিশন করে, যে পরিমাণ আমি কার্বন ক্রেডিট অনুযায়ী তার থেকে এত টাকা পাই, এবং সেই টাকা দিতে সে বাধ্য, বিকজ এটা হচ্ছে আমার অধিকার। তার যদি এইভাবে আমরা অ্যাপ্রোচটা করতো, দ্যাটস মিন্স স্যার আমি আজকে ডিবেটটা মেনে নিতাম, আমরা হয়ে গেছি। সেকেন্ড, তারা আমাকে এই জিনিসটাও দেখা যায় না যে স্যার আজকে আমার এই সমস্ত জায়গা থেকে আমি আমেরিকা থেকে, চায়না থেকে, জার্মানি থেকে এই সমস্ত ডিলগুলা আসলে কিভাবে আমি আসলে এই লং টার্মের ক্ষেত্রে আমি এগুলো ইউজ করতে পারবো, বা আলটিমেটলি সেগুলোর পরে যাও আমার যেগুলো হইতেছে এই যে ইউনিসেফ যেগুলো হচ্ছে আমাদের কর্মকাণ্ডগুলো আমাদের দেশে করতেছে, যেগুলো হচ্ছে আপনার দেশের শিক্ষা মন্ত্রণালয় একটা সহায়ক হ্যান্ড আপনাকে শোনা যাচ্ছে না। কাজ করতেছে।
থেকে আপনার হচ্ছে রেড কিচেন থেকে টাকা পাইতেছেন, এই টাকাগুলো ভবিষ্যতে গিয়ে বন্ধ হয়ে যাবে। কারণ আলটিমেটলি এই টাকার অর্থের যোগানে কিন্তু আপনার ওয়ার্ল্ডের সুপিরিয়র কান্ট্রিগুলা, এবং আপনি যখন তাদের এগেনস্টে যা হচ্ছে জিনিসগুলোকে চাবেন বা হচ্ছে তাদের এগেনস্টে যা হচ্ছে আপনার যখন আপনার নিজের অধিকার, হ্যাঁ আপনি নিজের অধিকার মানতে পারেন, সমস্যা নেই, বাট যখন আপনার এই সমস্ত ওয়ে গুলো বন্ধ হয়ে যাবে তখন আলটারনেটিভলি আপনার ওয়েটা কোথায় থাকবে, বা আলটারনেটিভলি আপনার এই সমস্ত যেগুলো হচ্ছে আপনার ওরা পূরণ করতেছে এই জিনিসগুলো কিভাবে থাকবে, যেগুলো হচ্ছে আমরা আপনাকে প্রপারলি বুঝাই গেছি। এবং এই ক্ষতিপূরণ আমরা এই যে দাবি থেকে, আমরা ক্ষতিপূরণের দাবি থেকে আমরা কেন হচ্ছে সাহায্যটাকে ব্যবহার করি, কারণ আলটিমেটলি এটা একটা লং টার্ম হচ্ছে আমার একটা ডিউরেবিলিটি প্লাস হচ্ছে একটা স্টেবিলিটি দিবে। কারণ আপনি যখন আমেরিকার এগেনস্টে যা বলবেন স্যার আমার হচ্ছে এত বিলিয়ন টাকা খরচ হয়েছে আমাকে টাকাটা দিতে হবে, এখন যদি বাইরেন্স যদি না করে তা আপনি অধিকারের জন্য শুধু মুখ বুঝে থাকবেন, তাদের কথা মতো এটা বুঝি নাই, তাহলে তাদের এগেনস্টে আপনি যে কেস লড়তে পারবেন, আপনি চায়না এগেনস্টে যে কেস লড়তে পারবেন। এখন পরবর্তী যে ভবিষ্যতে যে আপনার যে চাল বাল বা ভাত রুটি যে যোগান, যে আপনি কাপড় বেশি খাইতেছেন, তারপরে ভাত রুটি যে যোগান আপনি জার্মানিতে কাপড় বেশি খাইতেছেন, আপনি ভাত রুটি খাওয়ার জন্য চায়না থেকে যে ইনপুট এক্সপোর্ট করতেছেন, এই সমস্যাগুলো আলটিমেটলি আপনার জিনিসগুলো দূরত্ব বেড়ে যাবে স্যার। আপনার ওদের কাছে হচ্ছে আপনাকে রাখলে না রাখলে কিছু না, আপনাকে ওকে ওকে হচ্ছে সমীহ করে চলতে হবে আলটিমেটলি। কারণ আপনার দেশ কখন হইতেছে আপনার ওই সময় দেশের কাছে এত সব কিছুর জন্য এত বেশি প্রযুক্তিগত বা হ্যান্ডেল আসলে শক্ত না যে আপনি ছাড়া হচ্ছে ওরা মরে যাবে, তাহলে আলরেডি ওদের কাছে ওয়ে আছে। এখন আপনাকে ওই সমস্ত সেক্টরে যাওয়ার জন্য আপনাকে আগে ডেভেলপ হইতে হবে, তারপরে আমি হেড টু হেড যে কনক্লুশনে যাবে। এন্ড এট দ্য এন্ড অফ দ্য ডে এখন হেড টু হেডের ক্ষেত্রে আমরা ডিবেটটা এখানে জিতি, কারণ আমরা আলটিমেটলি বাস্তবমুখী যে চিন্তা থাকো না এবং কূটনীতিক সম্পদ জিও পলিটিক্যাল গ্রাউন্ড এটা আমরা দেখে আমরা একটা ডিবেটটা উইন গেট হ্যান্ড স্পিকার টু দিস ফ্লো। অসংখ্য ধন্যবাদ আমাদের অপোজিশনের রিবাটাল স্পিকার আরফাত হোসেন ইমনকে। এর মধ্য দিয়ে আমরা চলে এসেছি একদম শেষ পর্যায়ে। এইবার আমরা আমাদের গভর্নমেন্টের রিবাটাল স্পিকারের স্পিচ শুনে কিন্তু শেষ করে ফেলবো আমাদের আজকের বিতর্ক। ফ্লোর প্রদান করছি আমাদের আজকের রিবাটাল স্পিকার অফ গভর্নমেন্ট ডিপিএম জজিত প্রামাণিককে। ওকে, স্টার্ট। আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ইয়া ওকে, স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1। ধন্যবাদ ম্যাডামকে আবার সুযোগ দেওয়ার জন্য। ম্যাডাম স্পিকার, আজকে আমাদের প্রথমেই অপোজিশন থেকে হুইপ এসে বলে যায় যে কপ কান্ট্রিজ এর ক্ষেত্রে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ তারা দেখে না। আবার তারাই বলে যে তারা আজকে বেসিক্যালি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিটাকে নিয়ে ডিবেটটা করতেছে, মানে তারা আজকে নিজেরাই নিজেদের কেসের মধ্যে নাইফিং করতেছে। নাম্বার 1। নাম্বার 2, তারা আজকে বলছে আমরা নাকি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি নিয়ে কথা বলিনি। আমি আমার ডিবেটের ফুল স্পিচে, ডিপিএম এর ফুল স্পিচে বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজদেরকে নিয়ে কথা বলছি ম্যাডাম স্পিকার। এন্ড আমার বাকি দুই স্পিকারসরা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড এন্ড সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিজরাও যে ইম্প্যাক্ট ফেলে এইটাকে বলছে। তারা কখনো বলেনি যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজকে আমরা প্রায়োরিটাইজ করবো না। থার্ড অফ অল, আমি আমার ডিবেটের কমপ্লিটলি স্পষ্টভাবে বুঝাই দিয়ে গেছি যে তারা যে সাহায্যটা দিচ্ছে প্রপার সাহায্যটা পায় না। ফর এক্সাম্পল, আপনার ইউএনডিপি অ্যাডাপ্টেশন প্রোগ্রাম অনুযায়ী সাহায্য তার কথা ছিল 160 থেকে 340 বিলিয়ন ডলার, যার মধ্যে মাত্র 28 বিলিয়ন ডলার তারা আজ পর্যন্ত দিচ্ছে মাননীয় স্পিকার। মানে সাহায্য তারা পায় না। তারা যে বাস্তববাদী বলছে, বাস্তববাদী বলে তাদেরটাই বাস্তববাদী নয়, বরং পাকিস্তান যারা 2022 সালে হচ্ছে ক্ষতিপূরণ দাবি করছিল, তারা হচ্ছে এই ক্ষতিপূরণ দাবি করার ফলে ইমিডিয়েটলি 1.5 মাসের মধ্যে তারা 10 বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাইছে। কয়েকটা কান্ট্রির কম্বাইন্ড হবে ক্ষতিপূরণটা যে 10 বিলিয়ন ডলার, সেটা তারা এস্টিমেট পাইছে হচ্ছে বিভিন্ন এনভায়রনমেন্টাল ইনস্টিটিউট যারা আছে তারা এটা এস্টিমেশন দিয়ে, যেটা আমার হুইপ বলে গেছে যে তারা এস্টিমেট করে দেয় যে কোন কান্ট্রি কতখানি পাবেন, কোন কান্ট্রির কতটুকু রোল আছে, ওই অনুযায়ী দিবে। এন্ড তারা আজকে বারবার বলতেছে আমাদেরকে যে আপনার কান্ট্রিও তো হচ্ছে বুড়িঙ্গার মতন যে ইনসিডেন্ট গুলো তারা দেখাচ্ছে আমাদেরকে যে আমরা তো দূষণ করি। ভাই, আমরা কতটুকু দূষণ করি? আমরা 0.4, বাংলাদেশের মধ্যে কান্ট্রিজ গুলো 0.4% কম দূষণ করে। তাহলে এরা কেন এত ক্ষতিগ্রস্ত পাবে, তাই না? তো আজকে আপনার কারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? তারা কি আসলে ক্ষতিগ্রস্ত ডিজার্ভ করে? এটা আমরা আজকে ডিবেটের শুরু থেকে তারা যে জিও পলিটিক্স নিয়ে বারবার করে কথা বলছে। ভাই, জিও পলিটিক্স আমি বুঝলাম, আপনার জিও পলিটিক্স এতটা গুরুত্বপূর্ণ। সেই কান্ট্রি আপনার কান্ট্রিকে কন্ট্রোল করবে এটা আপনি চান? জার্মানির প্রজেক্ট একটা ম্যাসিভ ফেইলিয়ার ছিল। এর একমাত্র কষ্ট হলো জার্মানি বাংলাদেশকে এই প্রজেক্টের মধ্যে ইন্টারফেয়ার করতে দেয়নি। তারা নিজেদের মতন করে প্রজেক্টে চালাইছেন, তাদের এই প্রজেক্টটা কমপ্লিট একটা ফেইলিয়ার ছিল। আমি এটা আমার স্পিচে বারবার করে বলেছি, তারা বাংলাদেশকে কন্ট্রোল দেয়নি। মানে আলটিমেটলি আপনার গভর্নমেন্টের কন্ট্রোল, আপনার দেশের কন্ট্রোল আপনি অন্য দেশের কাছে বেঁচে দিচ্ছেন আপনার জিও পলিটিক্স ভালো করার নামে। আর আপনি যে বলতেছেন যে আইসিজি তে নিয়ে গেলে বা এই ট্রাইব্যুনালে নিয়ে গেলে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কই এখন তো হচ্ছে সৌদি আর ইসরায়েলের মধ্যে সম্পর্ক এতটাও খারাপ না যতটা খারাপ আপনি দেখতেছেন। সৌদি ইসরায়েল প্যালেস্টাইনের মধ্যে কি করলো? আজকে আপনার হচ্ছে বাংলাদেশ আর মিয়ানমারের মধ্যে তো রোহিঙ্গা ইস্যু নিয়ে বৈঠক চলতেছে, কন্টিনিউয়াসলি চলতেছে নাকি? তারা কি হচ্ছে 2012 সালে আইসিজি তে যায়নি? তো আপনি যে ক্লেম করতেছেন যে ট্রাইব্যুনালে গেলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কথাটা সম্পূর্ণ একটা ফলস ক্লেম, এটা ভোগাস ক্লেম করতেছেন আপনি আজকে এখানে। আজকে আপনারা যে এই কথাটা বারবার করে আমাদেরকে বোঝাচ্ছে যে এক্সট্রা মানে গ্রেটফুল, হ্যাঁ গ্রেটফুলের মাধ্যমে তো তারা আজকে আপনার সুযোগ নেবে। তারা আজকে চাইবে যে তারা যখন কোনো কনফ্লিক্টে জড়াবে আপনি তাদেরকে সাপোর্ট দেন, আপনি তাদেরকে পাশে দাঁড়ান। এর মাধ্যমে আপনার
ওদের একটা নিও কলোনাইজেশন, যেটা আমি আমার ডিবেটের শুরুতেই বলে গেছি, ওরা আপনাকে আপনার নিও কলোনাইজড কান্ট্রি করে নিচ্ছে, মানে আপনি আলটিমেটলি আপনার কান্ট্রিকে বেঁচে দিচ্ছেন, এটা হচ্ছে আপনার দেশের সমাজে। কিন্তু আমরা আলটিমেটলি আছি যে লং টার্ম প্রজেক্টে পাকিস্তানের মতন কান্ট্রিজ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজরা যখন $10 বিলিয়ন করে ক্ষতিপূরণ 1.5 মাসের মধ্যে পাচ্ছে, আমরা $10 বিলিয়ন পাবো এবং আমরা আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার উন্নত করবো, যাতে আমরা অভিযোজন ব্যবস্থাকে উন্নত করে আলটিমেটলি আমরা আমাদের দেশে ইনপুট দিতে পারবো, আমাদের দেশটা সব দিক থেকে বেটার হবে মাননীয় স্পিকার। আমাদের দেশটাই লং টার্ম যাচ্ছে, কিন্তু তাদের ওয়ার্ল্ডটা কমপ্লিটলি শর্ট টার্ম যাচ্ছে। তারা তো তাদের ওয়ার্ল্ডে সাহায্য যেটা নিড দরকার, সেই দরকারটাই তো তারা আলটিমেটলি আজ পর্যন্ত পূরণ করতে পারে নাই, তাই না? তো এইরকম একটা সিনারিওতে দাঁড়ায় থাকে, আপনি কিভাবে করে ক্লেম করতে পারেন? 15 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি মাননীয় স্পিকার। আপনি কিভাবে ক্লেম করতে পারেন যে আপনাদের ওয়ার্ল্ডটা রিয়েলিস্টিক, আমাদের ওয়ার্ল্ডটা রিয়েলিস্টিক না? এটা একটা কমপ্লিটলি ফালতু ক্লেম, এন্ড আপনারা যে কথাগুলো বলছেন এই কথাগুলো টেকে না। তাই আজকে আমরা মনে করি যে এই সংসদে মোশনটি গৃহীত হওয়া উচিত, এবং আজকে আমরা বিতর্ক করেছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে দিয়ে শেষ হলো আমাদের আজকের বিতর্ক, এবং আজকে আমরা আমাদের বিতর্কিতদের পক্ষ থেকে খুব সুন্দর একটি বিতর্ক উপভোগ করেছি। আজকের বিতর্কে আমরা অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু নতুন দেখেছি। ঠিক কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের হাতে আমাদের আজকের ফলাফল চলে আসবে। তার আগে আমাদের আজকের সম্মানিত বিচারকদের পরিচয়টা আবারও বলে দিচ্ছি। আজকে আমাদের এই বিতর্কের বিচারক হিসেবে ছিলেন আব্দুল্লাহ আবু সায়াদ, অফিস সেক্রেটারি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব, ট্রেজারার এসডিএফ, এবং আমাদের আরেকজন সম্মানিত বিচারক হলেন মেজবাউল হক অনিক, ডিবেটার, ডিবেটিং ফোরাম অফ IUBAT। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আমাদের ফলাফল পেয়ে যাব, এবং এরই মধ্যে কিন্তু আমাদের ফলাফল তৈরি হচ্ছে। আর এই সময়টার মধ্যে আমরা হয়তো বা আমাদের যে সম্মানিত বিচারক তাদের থেকে কিছু শুনবো আমাদের বিতর্ক সম্পর্কে, এবং এর মাধ্যমেও কিন্তু আমরা আমাদের ফলাফলটাও জেনে যেতে পারবো। তাই আমাদের সম্মানিত বিচারক মেজবাউল হক অনিক স্যারকে বলছি কিছু বলার জন্য আমাদের বিতার্কিকদের উদ্দেশ্যে। Am I audible? ইয়েস স্যার। আচ্ছা, সবাইকে থ্যাংক ইউ। অনেক সুন্দর একটা বিতর্ক হয়েছে আসলে। আমাদের কাছে আসলে রেজাল্টটা কিছুটা রেডি, বাট আমি একটু অ্যাডজুডিকেশনের জন্য একটু মানে টাইম চাচ্ছিলাম, যাতে আমার একটু ডিসকাশন করতে পারি। একটু কি টাইম দেওয়া যাবে কিনা? জি জি স্যার, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তারপরে আমি 5 মিনিটের মধ্যে আমি পুরোপুরি অ্যাডজুডিকেশনটা দিচ্ছি। ওকে স্যার। আর ঠিক 5 মিনিটের মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, এবং আমরা পেয়ে যাব আমাদের বিজয়ী দলকে। আজকে আমরা ঠিক 5 মিনিট পর জানবো যে আজকে কি এই সংসদে প্রস্তাবটি গৃহীত হয়েছে কি হয়নি। তাই সকল বিতার্কিক এবং দর্শকগণ আগ্রহ নিয়ে একটু অপেক্ষা করুন কি হচ্ছে সামনের দিকে।
আমরা সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছি আজকের এই সংসদে কার প্রস্তাবটি গৃহীত হয়েছে তা জানার জন্য। আশা করছি আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের ফলাফল আমাদের হাতে এসে পড়বে। আশা করছি আমাদের বিচারকগণ তাড়াতাড়ি আমাদের ফলাফলটি জানিয়ে দিবেন। আচ্ছা, হ্যালো হ্যালো, সবাইকে আছি। ইয়েস। ওকে, প্রথমে একটু মানে জেনারেল কিছু কথাবার্তা বলি, দেন আমরা রেজাল্টটা দিই। হ্যাঁ, তো আমরা মোশন যেটা পাইছি সেটা হচ্ছে যে এই সংসদ বিশ্বাস করে বাংলাদেশের মতো যেসব জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো আছে তাদের উচিত সাহায্যের পরিবর্তে সেসব দূষণকারী দেশগুলোর কাছ থেকে এক্স্যাক্টলি ক্ষতিপূরণটা দাবি করা। হ্যাঁ, এখন এমন টাইপের ডিবেট গুলো যখন পাবো, এখানে আসলে 3টা লেয়ার আনা উচিত। প্রথমত হচ্ছে যে একটা পলিসি আনা উচিত, দ্বিতীয়ত হচ্ছে যে উচিতের জায়গা থেকে কথা বলা উচিত, কেন ইথিক্যাল কেন আনইথিক্যাল এই কথাটা বলা উচিত, তৃতীয়ত আমার আসলে ফিজিবিলিটি দেখানো উচিত যে কিভাবে এই জিনিসটা ওয়ার্কআউট করবে। হ্যাঁ, এখন আমি যখন গভর্নমেন্ট সাইড থেকে আসবো, গভর্নমেন্ট সাইড থেকে আমাকে আসলে প্রথমে যে জিনিসগুলো ক্লিয়ার করা উচিত, আমার একটা আমি উচিতের কথা বললাম। হ্যাঁ, আমার দেশটা কেন ক্ষতিপূরণটা ডিজার্ভ করে, কারণ আমার দেশটা তো আলটিমেটলি বিভিন্নভাবে ইফেক্টেড হয়েছে সেসব ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দ্বারা। হ্যাঁ, তারা একটা যখন তাদের মধ্যে যে শিল্প বিপ্লব গুলো আসছে, তারা যখন বিভিন্ন ধরনের মেশিনারিজ ইনভেন্ট করা শুরু করছে, এবং তখন থেকে আসলে আলটিমেটলি এই যে ইয়াটা শুরু হয়েছে। হ্যাঁ, কি যেমন ক্লাইমেট চেঞ্জ অথবা এই যে ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট গুলো তখন থেকেই তো পড়া শুরু করছে, তখন থেকেই তো কার্বন নিঃসরণ শুরু হয়েছে। হ্যাঁ, তো তখন থেকে যখন শুরু হয়েছে এবং তখন থেকে আলটিমেটলি সেই সব দেশের ইয়েগুলোর কারণে যখন আলটিমেটলি ক্লাইমেটের এত বড় একটা ক্ষতি হয়েছে, এবং সেই ক্ষতিগুলোর কারণে যখন এখন বাংলাদেশ অথবা এই টাইপের যত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো আছে তারা বিভিন্নভাবে ইফেক্টেড হইতেছে, তখন আলটিমেটলি সেইটার বার্ডেন কখনো বাংলাদেশের পড়ে না, সেইটার বার্ডেন কখনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি পড়ে না। সেই বার্ডেনটা পুরোপুরি পড়ে যে দেশগুলো আগে প্রথমে এই ক্লাইমেট, যে দেশগুলো একদম প্রথমে কার্বন নিঃসরণ শুরু করছে ওই দেশগুলোর উপর মেইনলি বার্ডেনটা পড়ে। হ্যাঁ,
যেহেতু এই বার্ডেনটা একমাত্রই তাদের, তারা যেহেতু জিনিসগুলোকে ইনভেন্ট করছে এবং তারাই একটা সময় থেকে এখন কার্বন নিঃসরণ করে আসতেছে একটা ইয়া করে, তো ওই জায়গা থেকে আলটিমেটলি সেই দেশগুলোর আসলে ক্ষতিপূরণ দেওয়া উচিত। এখন এখান থেকে যদি বলি আসলে এই যে দেশগুলো যারা আসলে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ, তো আলটিমেটলি গভর্নমেন্ট সাইড বোঝানোর চেষ্টা করছে যে ইউএসও একটা জলবায়ু ক্ষতিপূর্ণ দেশ, বাট এখানে আসলে এক্সক্লুসিভ ভাবে বাংলাদেশ অথবা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিটাই কেন? কারণ এই দেশগুলো জলবায়ু ঝুঁকিপূর্ণ আছে, ঠিক আছে, ফাইন, বাট তাদের সমস্যাগুলো না তারা নিজেরা ইয়ে করতে পারতেছে, তারা নিজেরা সেগুলো সলভ করতে পারতেছে, তারা নিজেদের ইয়ে করতে পারতেছে। বাট এইখানে বাংলাদেশ বা এই টাইপের দেশগুলো কিন্তু নিজেদের সমস্যাগুলো সলভ আউট করতে পারতেছে না। তারা একটা টাইমে বিভিন্নভাবে ক্লাইমেট চেঞ্জের শিকার হইতেছে, বিভিন্নভাবে তারা ইনফেক্টেড হইতেছে। অ্যাট দ্য সেম টাইম তারা যে ধরনের মেশিনারিজ বা যে ধরনের ইয়েগুলো ইউজ করতেছে, তারা সেগুলো কিন্তু আলটিমেটলি সাস্টেনেবল না, বেশিরভাগ জিনিসগুলো আনসাস্টেনেবল। তো ওইগুলোর কারণে আলটিমেটলি তারা ইয়ে করতেছে, কারণ তাদের মধ্যে সেই ডেভেলপমেন্টটা নাই। তারা যেহেতু একভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথবা বিভিন্নভাবে তারা এই দেশগুলো দ্বারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইয়া থেকে। তো এই জায়গাটাতে আলটিমেটলি এই দেশগুলো অনেক বেশি এক্সক্লুসিভ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অথবা বাংলাদেশের মতো দেশগুলো তারা এক্সক্লুসিভ, এবং সেজন্য তাদেরকে নিয়ে মেনলি ডিবেটটা করা। এখন আমি যখন ডিবেটটা করতে আসবো, প্রথমত আমি উচিতের কথা বললাম, আমার আসলে ক্ষতিপূরণটা দরকার। এখন সাথে সাথে আমার এই জিনিসটা বলা দরকার যে আমি আসলে জিনিসটা কিভাবে করবো। আমি ক্ষতিপূরণ নিতে চাচ্ছি, ক্ষতিপূরণটা আসলে আমি কোন বেসিসে নিব, কত পার্সেন্ট নিব, অথবা সেই জিনিসটা পুরোপুরি একটা পলিসিটা কি। হ্যাঁ, এখন এই জিনিসটা আলটিমেটলি এই জিনিসটা গভর্নমেন্ট সাইড থেকে অথবা অপোজিশন সাইড থেকে, দুই সাইড থেকে আমি মনে করি যে এই জিনিসটা ক্লিয়ার, অথবা এই জিনিস সবাই মানে যে ক্ষতিপূরণ আনার বিষয়টা অনেক বেশি কমপ্লেক্স। হ্যাঁ, এখন যখন একটা কমপ্লেক্স একটা জিনিস নিয়ে আমি কথা বলবো, সেটার পিছনে আমার একটা পলিসি দেখাইতে হবে, এবং সেই পলিসি কিভাবে ওয়ার্কআউট করবে সেই জিনিসটা আমার পুরোপুরি আনা উচিত। আমি যখন পলিসির কথা বলবো যে আমি আসলে প্রত্যেকটা দেশকে টার্গেট করে করতে পারবো না। আমি প্রত্যেকটা দেশের সাথে যদি আমি একসাথে ইয়ে করতে যাই, ক্ষতিপূরণ চাইতে যাই, জিনিসটা অনেক বেশি কমপ্লেক্স হবে এবং অনেক বেশি দীর্ঘমেয়াদী হবে। তো আমার আসলে কি করতে হবে, আমার একটা বা দুইটা দেশকে টার্গেট করা দরকার। তো এইখানে আলটিমেটলি আমি বিভিন্নভাবে কূটনৈতিকভাবে খেলতে পারি। কূটনৈতিকভাবে যেটা খেলতে পারি, আমি হয়তো চায়না বা এরকম টাইপের দেশগুলোর সাথে যারা আসলে মনে করে একটা পাওয়ার হোল্ড করতেছে, তাদের সাথে আমি চাইলে একটা ইয়ে করতে পারি, কি বলে, তাদের সাথে আমি একটা জোট করতে পারি, অথবা আরো যেসব ক্ষতিগ্রস্ত দেশগুলো আছে তাদের সাথে আমি জোট করতে পারি। জোট করে আমরা এই জিনিসটা ভাবে একটা ইন্টারন্যাশনাল প্রেশার ক্রিয়েট করতে পারি। বিভিন্ন সময় আমরা বিভিন্ন দেখছি, ফ্রাইডে ফর ফিউচারের মতো মুভমেন্ট গুলো দেখছি, এই টাইপের মুভমেন্ট গুলো আনতে পারি। আমরা বিভিন্নভাবে বিভিন্ন কূটনৈতিক জায়গাগুলোতে আসলে সমঝোতা না করার মতো আমরা দিতে পারি। এইগুলোর মাধ্যমে আলটিমেটলি কি হবে, একটা পুরোপুরি একটা প্রেশার ক্রিয়েট হবে। এই প্রেশারটা ক্রিয়েট হওয়ার মাধ্যমে পুরোপুরি আমরা যে ক্ষতিপূরণ চাওয়ার জায়গাটা, ওই জায়গাটা অনেক বেশি স্ট্রং হয়। এইটার মাধ্যমে আমরা একটা ক্ষতিপূরণ চাইতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমরা ক্ষতিপূরণটা কত সময় পর্যন্ত চাইতেছি, এবং এক্স্যাক্টলি ক্ষতিপূরণ কি শুধু টাকায় চাইতেছি কিনা নাকি অন্য কিছু চাইতেছি, এই জিনিসগুলো পুরোপুরি ক্লিয়ারিফিকেশন গভর্নমেন্ট সাইড থেকে আসা উচিত। হ্যাঁ, এই সেটটা। এখন অপোজিশন সাইড থেকেও যে আমি যখন কথা বলবো যে আমার আসলে ক্ষতিপূরণ, আমার আসলে শুধু সাহায্যই দরকার, এই টাইমে আসলে আহ অর্থনীতি কূটনৈতিক জায়গা থেকে কথা বলছে, ঠিক আছে, ফাইন, বাট আরো যে জিনিসগুলো আনা দরকার ছিল সেটা হচ্ছে যে মানে তোমার এই যে সাহায্য চাওয়ার জিনিসটা আলটিমেটলি কতদিন পর্যন্ত রান করতেছে। হ্যাঁ, আমি যখন একটা দেশের কাছে সাহায্য চাচ্ছি, লাইক আমি যদি বাংলাদেশ হয়ে থাকি, আমি বাংলাদেশ থেকে তখন কি চাইতেছি, আমেরিকার কাছে আমি বিভিন্নভাবে সাহায্য চাইতেছি, ইয়ে করতেছি। তো আলটিমেটলি কিন্তু আমি সবসময় আমেরিকার নিচেই থাকতেছি, মানে আমেরিকার বলতে গেলে একটা কলোনাইজেশন, আমেরিকার একটা পাওয়ার হোল্ড করে রাখতেছে, এবং ওই তার পাওয়ারের আন্ডারে আমি কিন্তু কাজটা করতেছি। হ্যাঁ, তো সবসময় যে আমি আসলে একটা হিউমিলিয়েশনের মধ্যে থাকতেছি, আমার আসলে সেই পরিমাণ একটা গ্রো আপ হওয়ার কিন্তু সেই পরিমাণ জায়গাটা হইতেছে না। তো আলটিমেটলি যদি প্রত্যেকটা লং টার্ম জুড়ে যদি এই কাজটা আমরা করে যাই, যে আমি সবসময় কি করবো, আমাকে আসলে ওইসব দেশগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে একটা টাইম ধরে, কিন্তু আমি এখন সেই ক্ষতিটাকে মানতেছি না, আমি তাদেরকে দেখাই দিচ্ছি না তোমাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। আর দ্য সেম টাইম আমি কি করতেছি, তাদের থেকে আমি সাহায্য চাইতেছি। তো আলটিমেটলি জিনিসটা কত বড় একটা রং একটা কাজ হইতেছে। কিন্তু আমি তাদের থেকে সেই ক্ষতিটাও আমি ক্ষতিপূরণটা চাওয়ার মতো আমাদের ইয়ে করতেছি না, আবার তাদের থেকে সাহায্য চাইতেছি। তো সাহায্য চাওয়ার মাধ্যমে তারা কি করতেছে, তারা কিন্তু ওই যে একটা স্কেপ রুট খুঁজে নিছে, যে তারা কি করতেছে, তারা যে একটা বড় ধরনের ক্ষতি করছে সেই ক্ষতিটা তারা মানতেছে না। আর দ্য সেম টাইম কি করছে, তারা বিভিন্নভাবে সাহায্য করার মাধ্যমে আমাদেরকে দেখাই দিচ্ছে যে আমরা একটা বলতে গেলে মাইনর একটা কান্ট্রি, এবং সেই মাইনর কান্ট্রিকে সবসময় তারা মাইনর রাখার চেষ্টা করতেছে। এই জিনিসটা অনেক বেশি প্রবলেমেটিক। তো এই জিনিসটাই কিভাবে ইয়ে করবে, ট্রেড অফ করবে, এটা সব অপোজিশন সাইড থেকে পুরোপুরি আসা উচিত। এখন ডিবেটটা আলটিমেটলি যেটা হয়েছে, গভর্নমেন্ট সাইড আমাকে অনেকগুলো জিনিস বোঝানোর চেষ্টা করছে, তারা আসলে ইথিক্যাল জায়গা থেকে অনেক ভালোভাবে কথা বলার চেষ্টা করছে, যে ইথিক্যাল জায়গা থেকে কেন আসলে আমাদের বাংলাদেশের মতো কান্ট্রি গুলার এই যে ক্ষতিপূরণটা চাওয়া উচিত, অথবা ক্ষতিপূরণটা দেওয়া উচিত। বাট এখানে না আলটিমেটলি ক্ষতিপূরণটা চাইবো, বাট ওইটা কিভাবে চাবো? আমি যখন এরকম একটা ডিবেট করবো, এত বড় একটা কমপ্লেক্স জিনিস নিয়ে আমি আসলে যখন কোনো ধরনের পলিসি মেক করলাম না, অথবা পলিসি কোনো ধরনের পিচ করলাম না, আমি কোনো ধরনের ফিজিবিলিটি দেখালাম না, এই জিনিসটা আমাদের কাছে একটু প্রবলেমেটিক হয়েছে, যে আমি আসলে গভর্নমেন্ট সাইডের জিনিসটাকে কিভাবে আসলে ফিজিবল ধরে নিব। হ্যাঁ, এই ফিজিবিলিটি জায়গাটা থেকে আসলে অপোজিশন সাইডটা ক্লেম করছে যে তাদের মধ্যে ফিজিবিলিটি ছিল না, এবং অপোজিশন সাইড থেকে যে জিনিসগুলো আসছে, যে কূটনৈতিক জায়গা থাকে, কূটনৈতিক জায়গাগুলোতে তারা কিভাবে ইয়ে করতেছে, ঠিক আছে, ওগুলো জায়গা থেকে কিছুটা পরিমাণে স্ট্যান্ড হয়।
বাট অপোজিশন সাইডে একটা সেম টাইম ওই জিনিসগুলোকে ক্যাটার করো না, যে এই যে ক্ষতি হওয়ার যে জিনিসটা গভর্নমেন্ট সাইড গুলো অনেকগুলো জিনিস ক্লেম করছে, যে আপনি যখন একটা দেশ থেকে সাহায্য নিতে চাইবেন, সেই দেশটা বিভিন্ন ধরনের কন্ডিশন জুড়ে দিবে আপনাকে, বিভিন্ন ধরনের আপনাকে আলটিমেটলি তাদের ইয়ার মধ্যে রাখতে চাইবে, সবসময় আপনার কন্ট্রোলের মধ্যে রাখতে চাইবে। তারা সাহায্য করতেছে, বাট জিনিসটা দেখাবে যে আপনার উপর অনেক বড় একটা দয়া করতেছে। তাদের কাছে ওই জিনিসটা কোনো ধরনের ইয়ে রাখবে না, মানে তাদের কাছে এই জিনিসটা তারা বার্ডেনটা কখনো মেনেই নিবে না যে তারা এত বড় একটা ক্ষতি করছে পৃথিবীর। তো এই জায়গাটাতে আলটিমেটলি অপোজিশন সাইড এই ট্রেড অফটাকে তারা আসলে বিভিন্ন ইয়ে করে না, বা তারা এই জিনিসটাকে ক্যাটার করে না, অথবা এটা রিবেটালটা নেয় না। তো এখান থেকে আলটিমেটলি পুরো ডিবেটটা ভালো গেছে আমাদের কাছে। আমি আর সায়াদ ভাই এতক্ষণ ধরে আজকে ডিসকাশন করলাম, কজ ডিবেটটা অনেক ভালোই ছিল, এজন্য আসলে টাইম লাগছে। তো রেজাল্ট যেটা বেরোছে আমাদের কাছে আসলে এই ডিবেটটাতে এই মোশনটা আসলে গৃহীত হয় নাই, অপোজিশন সাইড উইন করে। এবং অপোজিশন সাইড এক্স্যাক্টলি কোন জায়গাতে উইন করে ওটা যদি একটু বলে দিই, যে তারা আসলে যে কূটনৈতিক জায়গা থেকে এবং ফিজিবিলিটির জায়গাটা থেকে যে কোশ্চেনটা করছে, এবং সেই ফিজিবিলিটির জায়গাটা থেকে আলটিমেট ডিবেটটা আগাইছে, যে কোন সাইড আসলে ফিজিবিলিটি দেখাইতে পারছে। তো অপোজিশন সাইড যেহেতু এই ফিজিবিলিটি কোশ্চেনটা করে ফিজিবিলিটির জায়গাটা থেকে নাইলিফাই করতে পারছে, তো এই জায়গা থেকে এক্স্যাক্টলি আমাদের ডিবেটটা আগাইছে। আর যদি বেস্ট স্পিকারও বলি, বেস্ট স্পিকার হচ্ছে যে আজকে অপোজিশন সাইডে ডিএলও, এটুকুই। আই গেস আর কোনো কোশ্চেন্স থাকলে আপনারা করতে পারেন, আর না হলে এই তো। ভাই আমার কিছু কোশ্চেন্স ছিল। ডিপিএম, জি ইয়েস। আচ্ছা, সো আমার কোশ্চেন্স গুলো হচ্ছে বেসিক্যালি মানে বেশ কয়েকটা কোশ্চেন আছে আমার। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে আজকে আমাদের সাইড অপোজিশন, হ্যাঁ তারা নিঃসন্দেহে অনেক ভালো ডিবেট করছে, বাট আমার কাছে একটা জিনিস ক্লিয়ার লাগতেছে না, যে আমরা যে ডিবেটে যে কথাগুলো বলছি, আমরা হচ্ছে আজকে যে জিনিসটা দেখাচ্ছি, আমাদের ক্ষতিপূরণটা না, আমরা ক্ষতিপূরণের যে অর্থটা, যে ক্ষতিটা হচ্ছে সেই অর্থটার সমপরিমাণ সাহায্য আমরা পাচ্ছি না। মানে ফর এক্সাম্পল, আপনার যদি 10 টাকার ক্ষতি হয়, আপনাকে সাহায্য দিচ্ছে 2 টাকার, 3 টাকার। আমি যেটা হচ্ছে এক্সাম্পল সহ হচ্ছে ইনক্লুড করছি, এন্ড আমি বলছি যে যেখানে ক্ষতিপূরণটা আমি পাচ্ছি, সেখানে আমি এক্স্যাক্টলি 10 টাকাটাই ক্ষতিপূরণ পাচ্ছি। সো এই জায়গাটা ফিজিবিলিটিটা আমাদের এইখানটা আমরা বেশি বেটারটা দেখাচ্ছি না, নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2 কোশ্চেন হচ্ছে তারা জিও পলিটিক্যাল সাইডটা দেখাচ্ছে, আমরা জিও পলিটিক্যাল সাইড থেকে যে ফরেন কন্ট্রোলের যে ব্যাপারটা, একটা দেশের উপর একটা দেশের কন্ট্রোল, নিও কলোনাইজেশনের ব্যাপারটা, এই ব্যাপারগুলো নিয়ে আজকে হচ্ছে অপোজিশন কোনো কথাই বলে নাই। হচ্ছে আমি শুনতে পাইনি, হয়তো মেবি আমার প্রবলেম, বাট আমি শুনতে পাইনি যে অপোজিশন এটা নিয়ে কোনো কথা বলছে। এটা আমার সেকেন্ড কোশ্চেন, যে এই তারা এই জিনিসটা তো সংসদে অনেকবার বলা হয়েছে, কিন্তু তারা তো এই কথাটাকে ক্যাটার করেনি। তাদের জিও পলিটিক্যাল আর্গুমেন্ট, আপনি যেটা বলেন যেটাতে ডিবেটটা আগাইছে, এটা তো স্টার্টিং এ হয়েছিল বেসিক্যালি হচ্ছে এই মানে তাদের মেইন রিবার্টালটাই ছিল আমার এইটা। সো এই দুটোর কোশ্চেন একটু অ্যান্সার আগে দিলে ভালো হতো। আচ্ছা, আহ, যে উচিতের জায়গা থেকে তুমি কোশ্চেনটা করছো, হ্যাঁ মানে উচিতের জায়গা থেকে এই জিনিসটা তো ট্রু, যে আমাদের আসলে সাহায্য চাওয়া উচিত না, আমাদের আসলে ক্ষতিপূরণ চাওয়া উচিত, কজ এই জিনিসটা ডিজার্ভিং, হ্যাঁ। বাট এই জিনিসটা যে আলটিমেটলি আমি উচিতের জায়গা থেকে বুঝলাম, বাট আমি যখন জিনিসটাকে হাউসে স্ট্যান্ড করাতে যাব, যে আমার আসলে ক্ষতিপূরণটা চাওয়া উচিত এবং দাবি করা উচিত, ওইখান থেকে আসলে ক্ষতিপূরণটা দাবিটা করাটা কতটুকু ফিজিবল হবে। হ্যাঁ, আমি ঠিক আছে, আমি দাবি করলাম, আমি কালকে যে বললাম ইউএসএ কে যে আমাকে এত পার্সেন্ট ক্ষতিপূরণ দিতে হবে, আমাকে এত পার্সেন্ট টাকা দিতে হবে। এখন ওই জিনিসটা যে আলটিমেটলি আমার কাছে আসবে কি আসবে না, হ্যাঁ, ওই জায়গাটাতে অনেক বড় একটা গ্যাপ থেকে যায় আর কি। তোমাদের কাছ থেকে ওই যে ইথিক্যাল কথাবার্তা ভাইয়া ঠিক আছে আসে। জি, হচ্ছে একটা এক্সাম্পল দিছিলাম আমি ডিবেটের মধ্যে, পাকিস্তানের একটা এক্সাম্পল দিছিলাম, যে পাকিস্তানের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, পাকিস্তান তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। সো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি পাকিস্তান $10 বিলিয়ন ক্ষতিপূরণ ডিমান্ড করছিল, যেটা এস্টিমেটেড ছিল ওদের ক্ষতিপূরণ, এন্ড তারা ক্ষতিপূরণটা পাইছিল। এটা আমি একদম আমার স্পিচে উল্লেখ করে বলছিলাম। সো এন্ড আমি বলছিলাম যে এরকম এক্সাম্পল দিয়ে আমরা সেট করে দিয়ে যাচ্ছি যে আলটিমেটলি আমরা ক্ষতিপূরণ দাবি করলে ক্ষতিপূরণ পাবো। আর সাহায্যের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমরা 160 মিলিয়ন হচ্ছে সাহায্য দেওয়ার কথা ছিল, বাট দিছে মাত্র 160 বিলিয়ন দেওয়ার কথা ছিল, দিছিল জাস্ট 28 বিলিয়ন। মানে সাহায্যটা যেটা দেওয়ার কথা ছিল তারা দিবে না। সাহায্যের ক্ষেত্রে একটা কথা বলা হয়েছিল, সাহায্য ইচ্ছা মতন দিতে পারবে। সো আলটিমেটলি তারা যে বারবার লং টার্ম ক্লেমটা করছে, আর আমরা শর্ট টার্ম, তারা নিজেরাই শর্ট টার্ম, এন্ড তারা তো সাহায্যটা পাচ্ছেই না, তাদেরই তো ফিজিবিলিটি নেই। এটা আমি একদম ক্লিয়ার বলে মানে উল্লেখ করে বলছিলাম জোরে জোরে। আচ্ছা আচ্ছা, জিনিসটা হচ্ছে কি, মানে এরকম আহ, এই যে যে ক্ষতিপূরণের জায়গাটা না, এই জায়গাটাতে
জিনিসটা আসলে আলটিমেটলি কমপ্লেক্স, এবং কমপ্লেক্সের জায়গাটা থেকে যখন আসলে ডিবেটটা যখন ইয়ে করছো, মানে আমরা আসলে প্রথমে এই জিনিসটা ইয়ে করছি যে আসলে তোমার কাছে পলিসি আছে কিনা। হ্যাঁ, আমাদের কাছে ইয়ে আছে, এক্সাম্পল আছে, বাট আলটিমেটলি যখন ডিবেটটা, আমি আসলে এটা বলতেছি না তোমার এই জিনিসটাকে ক্যাটার করা হয় না, তোমার এই ইয়েটাকেও ক্যাটার করা হয়েছে, অপোজিশন গুলো ক্যাটার করা হয়েছে, বাট আলটিমেটলি যখন ডিবেটটা যেখানে ক্লাস পয়েন্টটা লাগছে, যে মানে আসলে ফিজিবলের জায়গা থেকে কোন টিমটা আগাইতেছে ওখান থেকে আসলে ডিবেটটা আগাইছে। হ্যাঁ, এমন বলতেছি না যে তোমাদের সাইডের আর্গুমেন্টস গুলো বা কেস গুলোকে আমরা ক্যাটার করি, এটা এমন না। বাট ওই যে জায়গাটাতে কথা, আমি ফিজিবিলিটি উচিত জায়গা থেকে আমি ডিবেটটা করলাম, ফাইন, বাট আমি যখন ইয়াটাকে বলবো যে আলটিমেটলি আমার জিনিসটা উচিত, বাট আপনি যখন জিনিসটা আসলে কিভাবে আপনি ওয়ার্কআউট করাবেন, আপনি একটা পৃথিবীতে আপনি যখন এরকম ধরনের একটা জিনিস করতেছেন, আপনি যখন ক্ষতিপূরণ দাবি করতেছেন, আলটিমেটলি সেই জিনিসটা পাওয়াটা কতটুকু বেশি পসিবল এবং সেই জিনিসটা ইয়ে করা, ওই জায়গাটা থেকে আলটিমেটলি ডিবেটটা আমাদের গভর্নমেন্ট সাইড থেকে ল্যাগ ছিল, তো ওইখান থেকে আলটিমেটলি আসলে ডিবেটটা ইয়ে করছে। আর নিউ কলোনাইজেশনের ব্যাপারটা হচ্ছে যে আচ্ছা নিউ কলোনাইজেশনের ব্যাপারটা আমি একটু বলি। নিউ কলোনাইজেশনের ব্যাপারটা তুমি বলছো, বাট এক্সটেন্ড করো না, একটা ব্রড একটা এক্সটেনশন আসে না, মানে যেখান থেকে বলছো যে আসলে সাহায্য দেখানোর মাধ্যমে দয়া দেখানো বা এই টাইপের জিনিসগুলো যে একটা ইয়া, বাট ওই কথাগুলোকে আমি ইয়া করছি, মানে বাট ওই যে আলটিমেটলি যে আমি বলছি না যে ফিজিবিলিটি এবং আলটিমেটলি এই জিনিসটা কতটুকু, কোন জিনিসটা অনেক বেশি ভ্যালুফুল হবে এবং কোন জিনিসটা ইফেক্টিভ হবে আপনার পৃথিবীতে, আলটিমেটলি আপনার সাহায্য চাওয়াটা ইফেক্টিভ নাকি ইয়া চাওয়াটা, আপনার ক্ষতিপূরণ চাওয়াটা ইফেক্টিভ, এই জায়গা থেকে আলটিমেটলি ইয়া করছে। অপোজিশন সাইডের কথাগুলো আমি কয়েকটা যদি বলি, অপোজিশন সাইড এরকম বলছে যে আপনি যখন ইয়া চাইতেছেন, আপনি যখন সাহায্য চাইতেছেন, আপনি যখন সাহায্য চাইতে ইয়া করতে পারতেছেন, আপনি বিভিন্ন বন্যা হইলে আপনি চায়না থেকে সাহায্য নিতে পারতেছেন, ইউএসএ থেকে সাহায্য নিতে পারতেছেন, বাট আপনি যখন এই ধরনের বড় বড় ধরনের আপনি ফোর্স করবেন, একটা টাইম একবার তো এই জিনিসটা অনেক বেশি লং টার্ম। সেকেন্ড অফ অল হচ্ছে যে আপনি যখন এই বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল কোর্টগুলোতে যে আপনি যখন এই ধরনের কথাগুলো বলবেন, তাদের বিরুদ্ধে যখন আপনি কথাগুলো বলবেন, অথবা এই জিনিসগুলো আলটিমেটলি হবে কি আপনাকে বিভিন্নভাবে তাদের সামনে আসলে আপনার ইমেজটাকে খারাপ করা হয়, তো এই জিনিসটা আলটিমেটলি অনেক বেশি আপনার জন্য ইয়া হতে পারে, আপনার জন্য ব্যাকলেশ হতে পারে। তো এই জিনিসগুলো আলটিমেটলি যখন একটা রিবেটার্স গুলো আসে, আলটিমেটলি আমি ওই ইয়াটাকে ক্যাটার করি এবং তোমাদের আলটিমেট ওই যে প্রথম কেসটা থাকে না আর কি। আচ্ছা ভাইয়া, আমি আপনার কথাটা কমপ্লিটলি বুঝলাম, কিন্তু আপনি বললেন যে ক্ল্যাশটা, যেটা ফিজিবিলিটির ক্ল্যাশটা, ওটা হচ্ছে অপোজিশন ওই ক্ল্যাশটা জিতে গেছে। সো আমি তো এখনো আপনাকে বললাম, আপনি ডিবেটের স্পিচটা যদি লাইভ হচ্ছে একটু মানে রিমেম্বার করতেন। ডিবেটের স্পিচে হচ্ছে বলছিলাম ভাইয়া, আমি বারবার, প্লিজ ক্ষমা করে দেন আমার কথা বলার জন্য, যে আমি বলছিলাম বারবার করে যে আজকে সাহায্য যেটা দেওয়ার কথা সাহায্য পাচ্ছে না, মানে ওরা যে ক্লেম করছে ক্ষতিপূরণটা আদৌ